ওই নবীর ভালোবাসা কেমন আমাদের লাগা দরকার, কেমন ভাবে রাখা দরকার। হাদিসে পাকের মধ্যে আসে নবীজির একজন সাহাবী আল্লাহ নবীর কদমের মধ্যে চলে গেলেন। হাদিস কানা বুখারী মুসলিম উভয়ের মধ্যে আসে, যৌথ বর্ণনা মুত্তাফাকুন আলাইহি। হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে 426 নং পৃষ্ঠার মধ্যে আসে। হযরত আনাস বলেন, আল্লাহ নবীর কদমে একজন সাহাবী যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আইনা মাতাআসাব, নবী আমি জানতে চাই কিয়ামত কখন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই, ও নবী কিয়ামত কখন হবে আমি জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমার ধ্বংস অনিবার্য, তুমি ধ্বংস হয়ে যাও, কিয়ামত সম্পর্কে প্রশ্ন করো, জানতে চাও কি সামান প্রস্তুত করেছো, কি এমন আমল তোমার কাছে আছে, কি আমল সঞ্চয় করতে পেরেছো যে কিয়ামতের প্রশ্ন করছো আমি নবীকে। আল্লাহর নবীর গোলাম মাথা নিচু করলেন, লজ্জিত কণ্ঠস্বরে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ আমার কাছে তেমন নাই, রোজা আমার কাছে তেমন নাই, হজ যাকাত সাদকা ফিতরা আমার কাছে তেমন নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস আমি সাহাবীর ভিতরে আছে, বলে আমি অন্তর থেকে আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওইগুলো আমি পড়েছি, কবুল হয়েছে কিনা কোনো সন্দেহ আছে, কোনো গ্যারান্টি নাই। ইয়া রাসূলুল্লাহ কিন্তু একটা জিনিস আমার সন্দেহ নাই, কারণ জিনিসটা আমি অন্তর থেকে করেছি। বলে সেই জিনিসটা হচ্ছে যে আমি আল্লাহর জন্য আল্লাহ রাসূলকে ভালোবেসেছি, আমি জানের যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য এই একটা সামান ছাড়া আমার আর কোনো সামান নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বললেন, সাহাবী শোনো, বলে তুমি আজকে যেটা বলেছো সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমি নবীর ইলান ফরমান শোনো, কিয়ামতের মাঠে তুমি তার সাথেই থাকবে, দুনিয়াতে তুমি যাকে বেশি ভালোবাসতে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বোঝা গেল দুনিয়াতে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, কিয়ামতে মিজানে আসরে ফুলসিরাতে নসরে তুমি তার সাথেই থাকবে। নিজে ইলান দিচ্ছে, হাবিব যখন আমার স্মরণ করা হয়, ইদা দুকিরত মাই ইয়া রাসূলুল্লাহ, যখন আমার শান পড়া হয় তখন আপনি নবীর শান পড়া হয়। আমার নবীর শান পড়াচ্ছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। ও মুসলমান, সেই নবীর শান শুধু এতে কি শেষ? আল্লাহ বলে না না হাবিব আপনার শান আমি বাড়িয়েছি। সেটার আরেকটা তাফসীর হচ্ছে যে এমন একটা দিন জমিন আসবে যেদিন মা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, এমন একটা দিন জমিন আসবে যেদিন সন্তান মাকে মা বলে পরিচয় দিবে না, এমন একটা দিন জমিন আসবে যেদিন স্ত্রী স্বামীকে স্বামী বলে পরিচয় দিবে না, এমন একটা দিন জমিন আসবে যেদিন স্বামী স্ত্রীকে স্ত্রী বলে পরিচয় দিবে না, যেদিন বাবা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না। ইয়া রাসূলুল্লাহ ওই দিন আমি আল্লাহ সবগুলাকে হালাক করে দিব কিয়ামতের মাধ্যমে। সব যখন হালাক হয়ে যাবে, জমিন আর কেউ থাকবে না, আসমানে আর কেউ থাকবে না। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সূরা রহমানের মধ্যে ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ, সেদিন এমন একটা দিন যেই দিন সব ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আমি আল্লাহ থাকবো। সেদিন আমি ডাক দিব, আইনাল জাবাল, এই দুনিয়ার বড় বড় পাহাড় তোরা কোথায়? যাদেরকে দুনিয়ার মানুষ পূজা দিয়েছে, অর্চনা করেছে, তোদের গোলামি করেছে, তোদেরকে খোদা মনে করেছে, আজ তোরা কোথায়? পাহাড় উত্তর দেওয়ার মতো আর জমিনে অবশিষ্ট নাই, পাহাড় ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আইনাল জাবাবেরা, এই দুনিয়ার জমিনের অত্যাচারী বাদশা তোমরা কোথায়? উত্তর দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ বলবে, আইনাল শাজার, আইনাল কামার, আইনাল শামস। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, এই দুনিয়ার জমিনের বড় বড় গাছ গাছালি যাদেরকে মানুষ পূজা দিয়েছে, তোরা আজ কোথায়? উত্তর দেওয়ার মতো কেউ নাই। আইনাল শাজার, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে গাছের পর। এরপর আল্লাহ ডাক দিবেন যে দুনিয়ার জমিনে যে চন্দ্রকে দুনিয়ার মানুষ পূজা দিয়েছে, যে সূর্যকে মানুষ পূজা দিয়েছে, সেই চন্দ্র সূর্য আজ তোরা কোথায়? উত্তর দেওয়ার মতো আজ কেউ নাই। আল্লাহ বলে, সেদিন আমি আল্লাহর স্মরণ বন্ধ হয়ে যাবে, কারণ ফেরেশতারাও তো থাকবে না, ফেরেশতারাও ধ্বংস হয়ে যাবে সেদিন। কুল্লু মান আলাইহা ফান বলেছেন আল্লাহ। সেদিন জিবরাইলও থাকবে না, মিকাইলও থাকবে না, সবার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, সবার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, সবার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ও মুসলমান, থাকবে না, থাকবে না। তাফসীরে জালালাইন আসছে, সেদিন আল্লাহ জান্নাত জাহান্নামকেও ধ্বংস করে দিবে।
এরপর কিয়ামতের পরে হাসরে আল্লাহ আবার জান্নাত জাহান্নামকে সৃষ্টি করবে। বলুন, আল্লাহ জান্নাত জাহান্নাম সেকেন্ডে বানাতে আল্লাহর কি ঘন্টা লাগে? না। দিন লাগে? না। মাস লাগে? না। বছর লাগে? না। তো কখন লাগে? কতক্ষণ লাগে? মৌলা আমরা জানতে চাই। তো মৌলা ডাক দিয়ে বলে, আমি কোন বললে ফায়াকুন হয়ে যায়, আমি হ বললে হয়ে যায়। তো সেদিন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, কারণ জমিনে কেউ থাকবে না। তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, হাবিব আপনার শান কিভাবে বাড়ালাম? বলে, যেই দিন আমার স্মরণ বন্ধ হবে, যেই দিন আমার জিকির বন্ধ হবে, সেই দিন আপনার জিকির বন্ধ হবে না। সেই দিন আমি আল্লাহ আপনি নবীর উপর দরুদ পাঠ করতেই থাকবে। এটাকে বলা হয় ওয়ারাফানা লাকা যিকরাক। ও মুসলমান, তো যেই নবীর শান আল্লাহ বাড়িয়েছে, যেই নবীর শান আল্লাহ দেয়, যেই নবীর তাজকিরা নবীরা করেছে, যেই নবীর তাজকিরা জিবরাইল আমিন 24,000 বার এসে গোলামিয়তের দফতরে নাম তুলে দিয়েছে, মুসলমান গোলাম হিসেবে আমরা সেই নবীর স্মরণ করে একবার পড়ি, ইয়া রাসূলুল্লাহ, পড়ি দরুদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তারই সাথে সাথে তারিফ করছি, স্মরণ করছি আউলিয়ায়ে কামেলিনদের, বিশেষ করে যাদের কদমের মাধ্যমে আমার দেশ স্বাধীন সোনার বাংলায় ইসলামের আগমন হয়েছে। যে ইসলামকে শাহজালাল জায়নামাজ বিছিয়ে শর্মা নদী পাড়ি দিয়ে আমার দেশে নিয়ে এসেছেন, যে ইসলামকে শাহজালালের উত্তরসূরি হয়ে শাহপুরানের হাত ধরে বাংলা ইসলামকে নিয়ে আসা হয়েছে, যে ইসলাম আনার সময় হযরত ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজির অবদান ছিল, যে ইসলামকে আনতে গিয়ে কাতাল মাছের পিঠে সওয়ার হয়ে নদী পাড়ি দিয়ে দেশে চলে আসে, যে ইসলামকে আনার জন্য জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলিদের ভিতর অন্যতম পীর বদর শাহ হোসেন আউলিয়া পাথরের উপর সওয়ার হয়ে নদী পাড়ি দিয়ে ইসলামে নিয়ে এসেছে। এক কথায় ইসলাম বাংলাতে যাদের পদচারণার মাধ্যমে এসেছে, যাদের হাত ধরে এসেছে, যাদের কদমের মাধ্যমে এসেছে, যাদের সদকায় এসেছে, তাদের শুকরিয়া আদা করে, তাদের স্মরণ করে একবার পড়ি, ইয়া ওয়ালিয়াল্লাহ। আমার ভাইয়েরা, আসুন আমরা ডিরেক্ট আমাদের বিষয়ের দিকে প্রবেশ করব, যেহেতু সময় অনেক সংক্ষেপ, আলোচনা অনেক দীর্ঘ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্র এলাকার সামঈন কেরামদের ভিতরে যারা বাড়িতে বসে আছেন তাদেরকে মাহফিল আসার তৌফিক দান করুক, যারা রাস্তায় আছেন তাদেরকে মাহফিল আসার তৌফিক দান করুক, যারা দোকান পাঠে আছেন ব্যক্তিগত কাজ শেষ হওয়ার পরে মুস্তাফার প্রেম নিয়ে আল্লাহ মাহফিলে আসার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আর আমরা যারা এসেছি বসেছি, আল্লাহ আমাদের সবাইকে যে কয়েকটা লোকমা কথা আলোচনা হবে, আল্লাহ আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আসুন আমার ভাইয়েরা, কমিটির বিষয় রাসূলুল্লাহর মুহাব্বত, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি মনে করি নবীজির প্রেম হচ্ছে আইনে ঈমান। আমাদের জাসে জুলুসের ফাউন্ডার হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা কাবা বলেছেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম की मोहब्बत आईने ईमान है। সুবহানাল্লাহ। দয়াল নবীর ভালোবাসা ঈমানের মানদণ্ড, মাপকাঠি, মূল। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি এমনি এমনি বলে নাই, উনি কোরআন হাদিস থেকেই তো বলেছেন। সুবহানাল্লাহ পড়েন না। এবার আসুন সেই নবীর ভালোবাসা কেমন ভালোবাসা, যেই ভালোবাসা জমিন ইমানদারদের ভিতর আছে, সেটা কেমন ভালোবাসা, যেই ভালোবাসা আল্লাহ তাআলা নিজে এলান দিয়েছে কোরআনে পাকে, ভালোবাসো দয়াল নবীকে, ভালোবাসো নবীর আহলে বাইতকে, ভালোবাসো নিজের সত্তার চেয়ে নবীর সত্তাকে, ভালোবাসো নিজের জানের চেয়ে নবীকে, ভালোবাসো নিজের সম্পদের চেয়ে নবীকে, ভালোবাসো নিজের বাসস্থানের চেয়ে নবীকে, ভালোবাসো নিজের বংশের চেয়ে নবীকে, ভালোবাসো নিজের ব্যবসার চেয়ে নবীকে। মুসলমান সূরা তওবার 24 নং আয়াতে আল্লাহ পাক ডাক দিচ্ছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সূরা তওবার
24 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়াল নবীর ভালোবাসার শিক্ষা দিয়েছেন। কেমন ভালোবাসা? কোরআন ডাক দিয়ে বলে বাবার চেয়ে বেশি, কোরআন ডাক দিয়ে বলে মায়ের চেয়ে বেশি, কোরআন ডাক দিয়ে বলে নবীকে স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসতে হবে, কোরআন ডাক দিয়ে বলে নবীকে সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, কোরআন ডাক দিয়ে বলে নবীকে নিজের বংশের চেয়ে বেশি ভালোবাসতে হবে, কোরআন ডাক দিয়ে বলে নবীকে নিজের বাসস্থানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, কোরআন ডাক দিয়ে বলছে নবীকে নিজের ব্যবসা বাণিজ্য ধন সম্পদ যা যা আছে কোথায় দুনিয়াতে সবগুলার চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসা। ইমানের দাবি, কোরআনের দাবি, আল্লাহর ফয়সালা। মুসলমান কিন্তু আজকে একদল মুসলমান দেখা যায় যারা মাইকের সামনে দাঁড়িয়ে বলে, মিম্বরে দাঁড়িয়ে বলে নবীকে ভালোবাসার দরকার নাই, কোরআন হাদিসের কোথাও নাকি নবীকে ভালোবাসার কথা তারা পাই নাই। এই যে একজন বক্তা কিছুদিন আগে, 1 বছর আগে যিনি গ্রেফতার হয়েছে, জামাত ইসলামের একজন বক্তা, নাম হচ্ছে আমির হামজা, এরকম মসজিদে দাঁড়িয়ে, এরকম মাহফিলের সেমিনারে দাঁড়িয়ে তিনি এলান দিচ্ছে যে নবীকে ভালোবাসার কথা কোরআন হাদিসের কোথাও নাই, নবীকে তাবউন অনুসরণ করার কথা আসে। আমি বলবো বুকারে নবীকে ভালোবাসার কথা কোরআনে আছে, আর তাবউন তুমি যেটা বলছো অনুসরণ, আর অনুসরণের সূচনা তো মুহাব্বত থেকে শুরু হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না ঠিক কি না? অনুসরণের সূচনা কোথা থেকে? মুহাব্বত থেকে। আরে ভাই আপনি মানবেন কখন? আগে ভালোবাসতে হবে, আগে জানতে হবে, নবীকে আগে চিনতে হবে, নবীকে আগে জানতে হবে, নবীকে জানবেন তারপর ভালোবাসবেন, ভালোবাসবেন তারপর মানবেন। কথা বলেন ঠিক কি না? কারণ একজন ব্যক্তি যদি হট করে আপনাকে এসে একটা অফার দেয়, আপনি তার অফারকে প্রত্যাখ্যান করতে পারেন, রিজেক্ট করতে পারেন, ছুড়ে ফেলে দিতে পারেন যদি আপনি তাকে না চিনেন। আর যদি চিনে ফেলেন, তিনি কে যদি জানেন, তার পরিচয় সম্পর্কে যদি আপনি অবহিত হন, তাহলে আপনি তাকে প্রত্যাখ্যান করার প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কি না? তো এই আমাদের ঘরানার বাইরে যত বক্তা আছে বাতিল ফিরকাদের, সবাই বলে যে সুন্নিরা নবীকে ভালোবাসে, এই ভালোবাসার কথা কোরআন হাদিসে নাকি কোথাও নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলুন সূরা তওবার মধ্যে আল্লাহর হাবিবের ভালোবাসার কথা আছে না নাই? সূরা আলে ইমরানের 31 নং আয়াতে দয়াল নবীর ভালোবাসার কথা আছে না নাই? ইমাম বুখারী শরীফের প্রথম খণ্ড 14 নং হাদিসের মধ্যে নবীর ভালোবাসার কথা বলে দিয়েছেন কিনা? ইমাম মুসলিম শরীফের প্রথম খণ্ড 77 নং হাদিসের মধ্যে দয়াল নবীর ভালোবাসার কথা উল্লেখ করে দিয়েছেন স্পষ্ট। আরে সিহাসিক তার অসংখ্য কিতাবে নিজস্ব বাব রচনা করেছে কাতেবগণ, সাহেবগণ, যে দয়াল নবীর ভালোবাসা এটার নামই হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই নবীকে ভালোবাসতে গিয়ে, আল্লাহর বিধান পালন করতে গিয়ে দয়াল নবীকে ভালোবাসলে একদল বেদাত বলে চিল্লা ফাল্লা করে যাইস নাই বলে ফতোয়া দেয় আসে নাই। তো আমরা কি বলি? আরে ও গরবানা তুমি করেছো ঘোষণা পাক কোরআনে, আরে তুমি রাজি হবে না তোমার হাবিবের ভালোবাসা বিনে, ঠিক না? আরে আমল করতে গিয়ে সেই সবায়ার, আরে আমল করতে গিয়ে সেই সবায়াত, আরে সুন্নিদের উপরে এসেছে অকাতরে আঘাতের পরে আঘাত, নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ, নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ, ঠিক না? আজকে তারা বেদাতি বলছে নবীকে ভালোবাসি বলে, আজকে তারা বেদাতি বলে ইয়া নবী সালাম আলাইকা বলে, আজকে তারা বেদাতি বলে নবীকে নূর মানি বলে, আজকে বাতিলরা বেদাতি বলে আমার নবীর পক্ষে কথা বলি বলে। কথা বলেন ঠিক কি না? তারাই আবার আমাদেরকে ফতোয়া দেয়, বলে অনামদারি সুন্নিরা তোমাদেরকে কোথায় পাওয়া যায়, তোমাদেরকে কোথায় পাওয়া যায় নবীর ইজ্জতের হেফাজতের জন্য। বলে আমরা ওয়াহাবিরা যখন নামি তখন তোমরা নামদারি বেদাতিরা সুন্নিরা ময়দানে তোমাদেরকে খুঁজে পাওয়া যায় না, তোমরা তখন কোথায় থাকো? আমি বলবো এ বোকা,
কি এটা কি ধরনের কথা? নবীর জন্য সুন্নিরাই জীবন দিয়েছে সাহাবায়ে কেরামদের যুগ থেকে। কারণ সাহাবায়ে কেরামদের ভিতরে সবাই ছিল সুন্নি, একটা সাহাবায়ে কেরামদের ভিতরে ওয়াহাবিও ছিল না। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এরপরে তাবি তবে তাবি আস্তে আস্তে এই যুগ। তো বর্তমান যুগে যারা নবীর হেফাজতের কথা বলে, ইজ্জতের কথা বলে, মাঠে নামার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করো, জমিনে তোমাদের চেয়ে নবীর দুশমন আর নাই। ওয়াহাবিগুলো বড় নবীর দুশমন আর আছে না? হতা অন্যার আছে না? ইতারা কি নবীল আলামের দে সামান্য জসজলস গুলি ইতারা তো সুলকানি বাড়ি যায়। এ রবিউল আউয়াল মাস আসার পর থেকে এমন একটা ঘন্টা নাই যে ঘন্টায় আমাদের মোবাইলে ফোন আসে না। গালাগালি, মারামারি, কাটাকাটি, বলে মেরে ফেলবো, কেটে ফেলবো, এইটা করবো, ওইটা করবো। এই বর্তমানে আপনারা তো দেখতে পাচ্ছেন, সুন্নিরা যখন নবীর সম্মান ইজ্জত আবরুর চর্চা করছে মিলাদুন নবীর মাসে, এক দলের মাথা খারাপ হয়ে গেছে। হতা হন না, ওই এটা নয়, বাধা দেন না ওদের। উত্তরবঙ্গে একটা জায়গার মধ্যে দেখলাম, হ্যাঁ এটা আসবে আজকে, দেখেন উত্তরবঙ্গে দেখলাম এক জায়গায় জশ্নে জুলুস করতে গিয়েছেন, বিদায় সুন্নি ভাইদেরকে মাথা ফাটাই দিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। নবীর জন্য নেমেছে বিদায় কি করে দিয়েছে? মাথা ফাটাই দিয়েছে। এরাও কিন্তু মুসলমান। এরা কি? এদের মাথায় টুপি ছিল, বলেন এদের মাথায় টুপি। ওই উত্তরবঙ্গের কথা কি বলবো, 2014 সালে আমাদের এলাকায় গুলি মারেছেন ওয়াহাবিরা। কি মেরেছেন? গুলি মেরেছে। এরা বোমাবাজ, এরা জালেম, এরা জঙ্গি, এরা যে ইয়েজিদি, সেটার প্রমাণ এরা নিজেরাই দিচ্ছে। ঠিক কিনা বলেন? জশ্নে জুলুসে বোম মারা, এই পাকিস্তানের মধ্যে যে বেলুচিস্তানে বোম মারা হয়েছে জঙ্গি কর্তৃক, দেখেন এটা কি কোনো মুসলমানের স্বভাব হতে পারে? জশ্নে জুলুসে নবীর আগমনের খুশিতে যারা রেলি করে, মিছিল করে, মাঠে নামে, একটু হাঁটাহাঁটি করে, একটু আনন্দ প্রকাশ করে, নবীকে পেয়ে যারা খুশি হয়, এদেরকে যারা বোম মেরে ওড়াই দিতে চায়, এরা কি মুসলমানের বাচ্চা হতে পারে? কথা বলে, এরা কি মুসলমান হতে পারে? যারা নবীর আগমনের খুশি উদযাপন করতে বাধা দেয়, এরা কি মুসলমান হতে পারে? একবারও ভাবতেছে না যে এখানে নবীর ব্যাপার চলে আসছে। এরা তো নিজের বিয়ের ব্যান্ড প্যাকেজের বরযাত্রা নিয়ে যাচ্ছে না, নবীর জন্য নেমেছে মাঠে। অথচ বরযাত্রী নিয়ে আপনি যান, চিল্লাফাল্লা করেন, ব্যান্ড প্যাকেজ উড়াই ফেলেন রাস্তা, কোন ওয়াহাবি বাধা দিবে? আপনি যদি ল্যাংটা হয়েও মাঠে নামেন, নাচতে নাচতে যদি উন্মাদ হয়ে যান, একটা ওয়াহাবির বাচ্চাও আপনাকে বাধা দিবে না। কিন্তু নবীর জন্য নেমে আপনি ইয়া নবী সালাম আলাইকা বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে করে হাঁটতেছেন, আল্লাহু আল্লাহু জিকির করে করে হাঁটতেছেন, আমার নবীর উপর সানাখানি পাঠ করতেছেন, তখন এরা লাঠি নিয়ে নামে মাঠে। তো এদেরকে কি মুসলমান বলা যাইতে পারে? খন এঙ্গেল তো হইবেন, দা এঙ্গেলিয়ান তো আয়না পাইতি। এরা দলিল খুঁজে বলে, আবার কিসের মিলাদুন নবীর দলিল? নবী আসছে, দুনিয়ার কোন আলেম কি এটা অস্বীকার করতে পারবে? আমার নবী এসেছেন, দুনিয়ার কারো বাবার ক্ষমতা আছে এটাকে অস্বীকার করার? আমার নবী না আসলে আমরা কোথা থেকে পাইলাম? কথা বলেন ঠিক কি না? নবী আসছে, এটার নাম হয়তো মিলাদুন নবী। নবী আসছে, এটার নাম মিলাদুন নবী। দুনিয়ার কোন মুফতির ক্ষমতা নাই, দুনিয়ার কোন বাবার ক্ষমতা নাই যেই বাবা মিলাদুন নবীকে হারাম সাবেত করবে অথবা বেদাত প্রমাণ করবে। আর নবী এসেছে, এটাতে যে বিন্দু পরিমাণ সন্দেহ করবে তার ঈমান নাই। নালে নবী না আসলে আমরা ইসলাম কোথা থেকে পাইলাম? ঠিক কি ঠিক না? জোরে বলুন ঠিক কি ঠিক না? মুসলমান আবার ফতোয়া লাগাই, বলে মিলাদুন নবীকে মেনে নিলাম কিন্তু ঈদ মানতে চায় না। ঈদ মানলে সমস্যা কোথায়? ঈদ মানে খুশি হওয়া। ঈদ মানে কি? কথা বলেন, ঈদ মানে কি? তো খুশি আমরা দিনটা 24 ঘন্টা 50-12 দরদ দিন হয়, হতা হন না। স্বাস্থ্য বাই কেরামত তো বাড়িতে চেন কুশিলারি আর নাম ঈদের হওয়া, নিজের তো মরুত তো এই কুশিলারি আর নাম ঈদ। পরীক্ষা মাঝে গোল্ডেন এভারেজ পাইন, খুশি হইও নি আর নাম ঈদ। ফোয়া বড় চাকরি পাইয়ে কুশিলার এর নাম ঈদেরই বাবা। এই সামান্য ম্যাটার এর না বুঝতে দেয়। ওহো, যে বন্দারা নবীর জন্য জশ্নের জুলুসে নামাতে বাধা দেয়, এরা কিন্তু আবার লং মার্চকে জায়েজ করে দিয়েছে এদের দলকে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কি না? এরা লাঠি নিয়ে মাঠে নামতে পারে, গাড়ি ভাঙতে পারে, ওইটা জায়েজ, কিন্তু নবীর জন্য নামাটা
জায়েজ নাই বলো না নবীর জন্য নামাটা? নবীকে পেয়ে খুশি উদযাপন করতে রাজি না, কিন্তু প্রধানমন্ত্রী যখন একটা সার্টিফিকেট দিয়েছে দাওরাই হাদিসের, ওটা ভাই তারা তো তাল গাছের উপর উঠে গেছে, উড়িয়ে এখান থেকে ম্যাকটাঙ্গায় বলতেছে প্রধানমন্ত্রী আমাদের মা। কি উনি নাকি তাদের জননী, কওমি জননী। এতদিন প্রধানমন্ত্রী নাস্তিক ফতুয়া দিছিলা তোমরা, সামান্য সার্টিফিকেট পাই এখন চলে আসছো, ভালো কথা বুঝলা। তো প্রধানমন্ত্রী যদি সার্টিফিকেট দিয়ে থাকে তোমাদেরকে, ওটার খুশি উদযাপন করতে গিয়ে যদি তোমরা শুকরানা মাহফিল করো, এটা যদি জায়েজ হয়, তো সার্টিফিকেটের চেয়ে জমিনে যত নিয়ামত আছে সবগুলোর চেয়ে আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। দুনিয়াতে যত নিয়ামত আছে সব নিয়ামতের চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আমার মদিনাওয়ালা, কামলিওয়ালা, আকা মৌলা, তাজদারে মদিনা রাহমাতাল লিল আলামিন। ওই রাহমাতাল লিল আলামিন কে পেয়ে, ওই নিয়ামতুল্লাহ কে পেয়ে আল্লাহ বলছেন কোরআনে পাকের 4 পারা 2 নং পৃষ্ঠা সূরা আল ইমরান আয়াত নং 103, আল্লাহ বলছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহ। সেই নিয়ামতের চর্চা করো, নিয়ামতের আলোচনা করো, নিয়ামতের বহিঃপ্রকাশ করো, নিয়ামতের তাসকারা করো। তো নিয়ামতের তাসকারা, নিয়ামতের আলোচনা করার জন্যই তো মিলাদুন নবীর মাহফিল। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। দেখেন এখন আবার বাহাসরও ডাক দেই, বলে নবীজির জন্মের তারিখ নিয়ে মতামত ভিন্ন আছে। 12 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, বিভিন্ন মত আছে না নাই? বলে তোমরা 12 তারিখ কেন? তো 12 তারিখ ন করলে তুই কি বেড়া 13 তারিখ করবি নি? তুই তো জীবনত করতেই ন, তুই ইলে কিলে মাত্র, তুই তো 8 তারিখও লামতি ন, তুই তো 15 তারিখও করতি না, তো তুই কি ইলে মাত্র? ঠিক কি ঠিক না? আচ্ছা, এরা যে আমরা 12 তারিখ করি, এটা নিয়ে তারিখের ভিন্নতা দেখাই লাভ কি? তোরা কি 13 তারিখ করবি? তোরা ওয়াহাবিরা তো নামবি না, তোরা তো নবীর জন্য নামতে রাজি না। মোজা গেদো এগুলা মানুষদের ইমান হরণ করার জন্য জমিনে কিছু পাইতারা করছে। 12 তারিখ, 8 তারিখ, অমুক তারিখ, সমুক তারিখ বলে বলে আমরা সুন্নিরা শুধু 12 তারিখ নয়, 9 তারিখ ঢাকাতে নয়, 12 তারিখ চট্টগ্রামে নয়, রবিউল আউয়াল শরীফের চাঁদ উদয় হওয়ার পর থেকে সুন্নিরা কখনো স্বাগত জুলুস, কখনো র্যালি, কেউ করে 7 তারিখ, কেউ করে 5 তারিখ, কেউ করে 9 তারিখ, কেউ করে 10 তারিখ, এইভাবে পুরো রবিউল আউয়াল ব্যাপী, পুরো মাস ব্যাপী নবীর জন্য আমরা জাস্ট জুলুস করি, আবার নবীর আগমনের খুশি উদযাপন করি। কথা বলেন ঠিক কি না? অত সুন্দর না মিরা নবীর সম্মান করি, যাইছে না যাইস মানুষের বিরিয়ানি দিত খাওয়ার খাবন রসুল পাক ওদের ইসলামের শ্রেষ্ঠ খাস দুই জ্ঞানের তুল একখান আইল ইসলামুল খায়র। রসুল পাক জানতে চেয়েছেন রসুল পাকের কদমে, নবীজি বলছেন ক্বালা তুতিবুত তুয়াম ওয়া তুকরাহুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। একটা হচ্ছে পরিচিত অপরিচিত সবাইকে কি দেয়া? সালাম দেয়া। আরেকটা হচ্ছে অনাহারীকে খাবার দেয়া। এই দুইটা হচ্ছে ইসলামের শ্রেষ্ঠ কাজ। তো খাবার দেওয়া বোঝা গেল ইসলামের শ্রেষ্ঠ কাজ। এই আমরা বিরিয়ানি দিচ্ছি রবিউল আউয়াল শরীফের জশ্নে জুলুসে আগত ব্যক্তিদেরকে, মিলাদুন নবীর মাহফিলে আগত ব্যক্তিদেরকে, এটা নাকি বেদাত? অথচ এটা ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ বলে আল্লাহর নবী বলে দিয়েছেন। আর জিলাফি, এখন তো জিলাফি আমরা দিই না, তোমরা 1980 সালের আগের মডেলের কথা বলতেছো। জিলাফি এগুলো 100 বছর আগে ছিল। এখন বিরিয়ানি চলে সুন্নিদের মাহফিলে আসো, খবর নাও, বলে আমরা নাকি জিলাফি। আচ্ছা, জিলাফি কি খাওয়া যায় নাই? হতা হন না, মিষ্টি জাতীয় খাবার এবার রসুল পাকের পছন্দের খাবার মিষ্টি, ইতারা খদ দিবে এখন বেদাত। ইন কি হয় মূলত ইতারা নিজের নয় ন জানে। ইতারা কি হয়, ইতারার মনে রাইবেন দাঁড়া রবিউল আউয়াল মাস আসার পর থেকে যত বাতিল ফিরকা, যত হাজার কল এসেছে, মনে রাখবেন এরা ওই বিয়াদব যাদের বাবার বিরুদ্ধেও যদি সমাজে কেউ কথা বলে এদের গায়ে লাগে না, কিন্তু এদের মোল্লাগুলার বিরুদ্ধে কথা বললে এদের মাথা ঘুরে যায়। অথচ ইতারার বাপরের মানুষে গাইল দিয়ে ইতারার ফুজিওলের কোনো খবর নাই, কিন্তু ইতারার মোল্লাওয়ালার বিরুদ্ধে সুন্নি আলেমুল হক কান তুলে দিলে আর হারাপ। ঠিক কি ঠিক না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন, নবীকে না চিনির দুনিয়ার থেকে গেলে কোনো শান্তি আছে? কোনো লাভ আছে? কবরে যাওয়া না যাওয়া একই সমান কথা। যাওয়ার পর পরে ম্যাচ শুরু হয়ে যাবে, চুকের পলকে আযাব শুরু হয়ে যাবে। তো মুসলমান, তো বোঝা গেল জান্নাত রাসূলুল্লাহর কদমে। তো জান্নাত পাবে কারা?
নবীর গোলামি করবে যারা, তারাই পাবে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমরা ওয়াফাদারকে নবীজির কদম ধরে থাকার তৌফিক দান করুন, আমিন করেন। মুহাব্বতে দরুদে পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরাম, ও সুন্নি বাবারাম, নবীর গোলামেরাম, আমার আল্লাহ সূরা আলে ইমরানের 31 নং আয়াতে ডাক দিয়ে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বলে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমাকে পাইতে চাই, যারা আমার সাথে প্রেম করতে চাই, যারা আমার সাথে সম্পর্ক স্থাপন করতে চাই, যাদের সম্পর্কটা আমি আল্লাহর দিকে রুজু করে দিতে চাই, যারা আমাকে পাইতে চাই, তাদের জন্য একটা মেসেজ, একটা থিওরি, একটা ঠিকানা আমি দিলাম। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তারা যেন আপনি নবীর কদমের মধ্যে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যারা আমাকে পাইতে চাই তারা যেন আপনি মদিনাওয়ালার কদম মোবারকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, তারা যখন আপনার কদমের মধ্যে চলে যাবে তখন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনার তাবউন যখন তারা করবে, আপনার অনুসরণ যখন তারা করবে, আপনাকে যখন তারা ভালোবাসবে, ইয়া রাসূলুল্লাহ আমাকে আর তালাশ করা লাগবে না, আপনার কদমে যাইতে দেরি আমি মদিনাওয়ালার কদমে যাওয়ার খাতিরে তাদেরকে আপন হিসেবে টেনে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ও নবী, আমাকে যারা পাইতে চাই তারা যেন আপনার কদমে যায়, আপনার কদমে গেলে তারা আমাকে পেয়ে যাবে। বলুন ঠিকানা দিয়েছেন কে? আরো জোরে বলুন দিয়েছেন কে? কোরআন ডাক দিয়ে বলে, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আমি আল্লাহর দলিল আমার নবী, আমি আল্লাহর ঠিকানা আমার নবী, আমাকে তালাশ করো, নবীর কদমে যাও, পেয়ে যাবে। আরো জোরে বলেন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলে, ফাত্তাবিউনি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকের মধ্যে যখন তারা হাজির হয়ে যাবে তখন আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলবো। মুসলমান আয়াতটা আল্লাহ কেন পাঠাইলেন? বলে এই আয়াতের শানে নজুলের মধ্যে দেখা গিয়েছে মদিনার জমিনের কিছু মুনাফিক, কিছু নামদারি বেঈমান যারা নবীর কদমে এসেছে, ঈমানদার বলে দাবি করেছে, যারা আমার নবীকে সাময়িকভাবে হাতে হাত দিয়ে নবীর কলমাটা নিয়ে নিয়েছে, কিন্তু অন্তর থেকে নবীকে মানে নাই। মুখ দিয়ে নবীকে মেনে নিয়েছে, অন্তর দিয়ে নবীর বিদ্বেষ দিয়ে ভরপুর করে রেখেছে। অন্তর থেকে নবীকে ভালোবাসতো না, অন্তর থেকে নবীকে ঘৃণা করতো। জবান দিয়ে বলতো আমার চেয়ে বড় ইমানদার আর কে আছে, জবান দিয়ে বলতো সিদ্দিক আকবর আমার চেয়ে ছোট ইমানদার, জবান দিয়ে বলতো ওমর আমার চেয়ে ছোট ইমানদার, জবান দিয়ে বলতো উসমান টাকটাকে মুসলমান হলো। জবান, তোদের নাম মুনাফিক। পরে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফারি মিনান নার, তোরাই জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায় থাকবি। কোরআন ডাক দিয়ে বলে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি, তোদের জিয়ারত হারাম, তোদের জানাজা হারাম। ওই মুনাফিকরা একদিন নবীজির কদম আসলো, আসার পরে একজন আরেকজনকে চুপি সারে মিটিং এর মাধ্যমে বলে আমার ভাই ও হামনা ও মিস্তা, আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলছি, শোনো। বলে নবীকে আমরা কেন ভালোবাসবো? আর আমাদের খালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমরা ইসলাম পেয়েছি আল্লাহর পক্ষ থেকে। নবী তো একটা মাধ্যম, নবী তো একটা মারফত, নবী তো একটা ওয়াসিলা। নবীকে মানার দরকার কি? নামাজ পড়ি আল্লাহ রাজি রাখার জন্য, রোজা রাখি আল্লাহকে রাজি রাখার জন্য, হজ করি আল্লাহকে রাজি রাখার জন্য, যাকাত ফিতরা সাদকা সবগুলা করি আল্লাহর ভালোবাসার জন্য। আল্লাহ যেহেতু আমাদের খালিক, আল্লাহ মালিক, আল্লাহ আমাদের পালন কর্তা, আল্লাহ রিজিক দাতা, সবগুলা আমাদের আল্লাহ। সুতরাং আল্লাহকে ভালোবাসবো, আমরা মুহাম্মদকে ভালোবাসবো না, ওনাকে ভালোবাসার দরকার নাই। মুনাফিকরা এই প্রশ্ন যখন করেছে, একজন আরেকজনের সাথে যখন এই পরামর্শ সবার মধ্যে লিপ্ত হয়ে এই কথাগুলা বলছে, ওই ট্যাবের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর দেরি করো না, মদিনাওয়ালার কদমের মধ্যে যাও। যাওয়ার পরে সূরা আলে ইমরানের 31 নং আয়াতে কারিমাটা নবীর কদমে নাজিল করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছি, হাবিব ওই মুনাফিকদেরকে বলো, যারা আপনাকে বাদ দিয়ে আমাকে পাইতে চায়, তাদেরকে বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা
খোদাকে পাইতে চাও, আমার মাওলাকে যদি পাইতে চাও, রবের ভালোবাসা যদি হাসিল করতে চাও, তাহলে আমি নবীকে বাদ দেওয়ার কোনো সিস্টেম, কথা বলেন না, নবীকে বাদ দেওয়ার কোনো সিস্টেম। আল্লাহ বলছেন হাবিব আপনি বলে দিন, কুল, আপনার জবান আপনি বলুন। নবীর জবান কোন জবান? কোরআন বলছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর জবান হচ্ছে ওই জবান, যেই জবান ওয়াহির জবান। ওই ওয়াহির জবানে আল্লাহ নবীর মাধ্যমে বলাই, আল্লাহর হাবিব জমিনে যা যা বলেছে সবগুলা কথা আল্লাহর জবান, রাসূলুল্লাহর ওয়াহির মাধ্যমে আল্লাহ আবার নবীর জবান দিয়ে আল্লাহর কথাগুলা বের করে দিয়েছে। জুড়ে বলেন না সুবহান। আমার ভাইয়ের আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই জবানে বলুন, আপনার যে উম্মতদের ভিতর একটা সম্প্রদায় আপনাকে বাদ দিয়ে আমাকে পাইতে চাই, তাদেরকে বলে দিন সম্ভব নয়, আপনাকে বাদ দিয়ে আমাকে পাওয়া যাবে না। রাসূল আমাকে পাইতে হলে আপনার কদমে যাইতে হবে, আর আপনার কদমে গিয়ে যখন তারা আপনাকে মেনে নিবে, তারা আপনাকে যখন অ্যাকসেপ্ট করে ফেলবে, আপনাকে যখন ভালোবাসবে, তখন আমাকে তালাশ করা লাগবে না, আমি আল্লাহ তাদেরকে তালাশ করব। জোরে বলেন তো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ভালোবাসলে আল্লাহ আমাদের লাভ কি? আরে তুমি মাওলা আমাদেরকে ভালোবাসলে আমাদের লাভ কি? আল্লাহ লাভের অংশটা এবার এলান দিচ্ছে, বলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ ভালোবাসলে লাভ কি? বলে আমি ভালোবাসার সাথে সাথে অতীতে যত ভুল তোমাদের হয়েছে, যত গুনাহ তোমরা করেছো, যত নিসিয়ান তোমাদের দ্বারা সংগঠিত হয়েছে, যত মাসিয়াত খাতা তোমরা করেছো, সমস্ত খাতা আমি মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ আল্লাহ কি করে দিবেন? আরো জোরে বলেন কি করে দিবেন? আল্লাহ তুমি ফারো কেমনে? আমরা গুনাহ করেছি 50 বছর, 50 বছর গুনাহ করে তোমার নবীর কদমে গেলাম, তো তোমার পাইলাম নবীর কদমে গিয়ে, তুমি আমাদেরকে 50 বছরের গুনাহ সেকেন্ডে মাফ করো কেমনে, পারো কেমনে? আল্লাহ বলে আল্লাহু গফুরুর রহিম। এটাই গফুরের শান, রহিমের শান। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমি পারি বিদায় আমাকে গফুর বলা হয়, এরকম দয়া আমার ভিতর আছে বিদায় আমাকে রহিম বলা হয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলুন নিজের গুনাহ মাফ করার জন্য হলেও নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহকে পাওয়ার জন্য হলেও নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? একদল বলে না আমরা ডাইরেক্ট ফাটি, এক দলের দাবি আমরা কি ফাটি, ডাইরেক্ট ফাটি, ডাইরেক্ট খুদাল্লে মাধ্যম দে আল্লাহ আর আল্লাহ সম্পর্ক প্রেম খুদাল্লে কইজম দে ডাইরেক্ট দুনিয়ার কেউ লাগতো না কি নবী ওলি নাউজুবিল্লাহ বলুন। তাহলে আপনারা বলুন আল্লাহ কি আমাদেরকে ইসলামটা ডাইরেক্ট দিয়েছেন? কথা বলেন না। জিবরাইলের দরকার কি? আল্লাহ বলে ওসিলা কি এটা জানাই দেওয়ার জন্য জিবরাইলের দরকার। নবী রাসূল প্রেরণ করার দরকার কি? আল্লাহ তুমি আমাদেরকে বানার পরে আমাদেরকে এলান দিয়েছিলা আলাস্তু বিরব্বিকুম, আমরা তো সেদিন তোমাকে মেনে নিয়েছি বালা বলে, তো জমিনে আবার নবী রাসূল পাঠাই, আবার ফেরেশতা পাঠাই নবী রাসূলদের কদমে ওহী দিয়ে, কিতাব হিকমত দিয়ে আবার আমাদেরকে ডাক দেওয়ার পিছনে কারণ কি? আমরা তো সেই জগৎ থেকে তোমাকে মেনে নিয়ে জমিনের মধ্যে এসেছি। আল্লাহ বলে না ও মুসলমান, না, জমিনের মধ্যে যাওয়ার পরে তোমাদের রক উল্টিয়ে যাবে, পাল্টিয়ে যাবে, তোমরা উলট পালট হয়ে যাবে, এটা আমি আল্লাহর ইলমের মধ্যে আছে। বিদায় তোমাদেরকে আবার আমি আল্লাহ আমার পথে আনার জন্য মাধ্যম হিসেবে নবী রাসূলদেরকে প্রেরণ করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমি আল্লাহকে তারাই পেয়েছে যারা নবী রাসূলদের কথাকে মেনে নিয়েছে, যারা নবী রাসূলদেরকে ওসিলা মাধ্যম হিসেবে মানা নাই তারা বেঈমান থেকে গিয়েছে, যারা মেনে নিয়েছে তারা ঈমানদার হয়ে গিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব ছাড়া, আল্লাহর নবীকে ছাড়া আল্লাহকে কি পাওয়া সম্ভব? জোরে বলেন। কেন ভালোবাসবো? ইমাম বুখারী বলছেন, বুখারী শরীফের প্রথম খণ্ড 14 নং হাদিস, ইমাম বুখারী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটা মুসলিম শরীফের মধ্যে আসে প্রথম খণ্ড 77 নং হাদিস, বুখারীতে প্রথম খণ্ড 14 নং হাদিস। আসুন এই হাদিসের মধ্যে দেখা যায় যে আমার নবী বলছেন উম্মত লা ইউমিনু, ঈমানদার হতে পারবে কতক্ষণ? আমার নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতর কেউ ততক্ষণ ঈমানদার হতে পারবে না হাত্তা যতক্ষণ আহাব্বা ইলাইহি, তার নিকট আমার ভালোবাসাটা
মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মা বাবা সন্তান সন্ততি, লাস্টে বললেন ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সবাই। সুবহানাল্লাহ পড়েন। বলে সবার চেয়ে আমি নবীকে যতক্ষণ বেশি প্রাধান্য দিবা না, কাছেই টেনে নিবা না, অধিক ভালোবাসাটা সবার চেয়ে বেশি আমার জন্য যতক্ষণ বরাদ্দ করবা না, আমি নবী বলছি লা ইউমিনু, ততক্ষণ তুমি ইমানদার হতে পারবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান বলুন, অন্তত ইমানদার দাবি করার জন্য হলো নবীকে সবচেয়ে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? এখন ওয়াহাবি জামাতের যারা নবীর যে মায়ের যে মাসির দরদ বাড়ি গেছে তাদের কাছে প্রশ্ন, নবীর বিরুদ্ধে তোমাদের বক্তারা বলে, তোমাদের কোনো খবর নাই, ঠিক কি ঠিক না? আর সে কথার প্রতিবাদ যখন সুন্নি আলেমরা করে, তোমরা তাদের 14 গোষ্ঠীকে কবর থেকে তুলে ফেলো, আছে না নাই? তাহলে বোঝা গেল ওদের কাছে নবীর যে বক্তার মোহাব্বত, নবীর যে দলের মোহাব্বত। এই জামাত ইসলামের অনেক বড় বড় বক্তারা নবীকে নিরক্ষর বলেছে, ঠিক কি ঠিক না? তারেক মনোয়ারের গত 2 দিন আগে একটা বক্তব্য নিয়ে আমি প্রতিবাদ করলাম, আপনারা আর কে সুন্নি মিডিয়াতে পাবেন, যে উনি বলেছেন আমার নবীর শান বলতে গিয়ে এইভাবে বলছেন, হুজুর বলে যেই মানুষটা লিখতে পারতো না তাকে নিয়ে দুনিয়াতে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে, নাউজুবিল্লাহ। বলে যেই মানুষটা পড়তে পারতো না তার কারণে আজকে মানুষ সবচেয়ে বেশি পড়তে পারছে, নাউজুবিল্লাহ জোরে বলেন। তার মানে তিনি বুঝাচ্ছেন নবী লিখতেও পারতেন না, পড়তেও। তো এটা কি নবীর সুনাম হলো নাকি বদনাম হলো? কথা বলেন। তো এই ধরনের বদনাম যারা করে এরা কি ইমানদার হতে পারে? কথা বলেন না, হতে পারে? সুনাম করতেছে কি রকম করে? বলে যিনি পড়তে পারতো না তার কারণে মানুষ বেশি পড়তে পারছে। যেমন কোরআন, কোরআনকে কোরআন বলা হয় কারণ কোরআন পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ বিদায় কোরআনের নাম হচ্ছে আল মাকরুন অথবা আল মাকরুন, মানে যেটা সবচেয়ে বেশি পাঠ করা হয়, এজন্য সেই কোরআনকে কোরআন বলা হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন এসেছে নবীর ওসিলায়, কথা বলেন ঠিক কি না? তিনি বলছি যে মানুষটা পড়তে পারতো না তার কারণে মানুষ সবচেয়ে বেশি পড়তে পারছে। তার মানে এটা কেমন ধরনের নাম হলো, এটা কোন ধরনের নবীকে তাজিম করা হলো আমি বুঝতে পারি নাই। যে আমার নবীকে মূর্খ বলে, নাউজুবিল্লাহ, আমার নবীকে নিরক্ষর বলে, ইলিটারেট বলে, ইগনোরেট বলে, আমার নবীর সম্মান নাকি তারা বর্ণনা করতেছে মাহফিলে। জোরে বলে না নাউজুবিল্লাহ। তো বলুন আমার নবী পড়তে পারে কি পারে না, লিখতে পারে কি পারে না? এখন একদল বলবে নবী তো লিখতে পারে না, আমি বলবো হুদাইবিয়ার সন্ধিতে সিগনেচার কি তোর বাবাই দিছিল? ঠিক কিনা বলেন না? নবী যদি লিখতে না পারতো তাহলে হুদাইবিয়ার সন্ধিতে কি তাদের বাবা তারেক মনোয়ারের বাবা দিছিল নবীর বিপক্ষে, নবীর বিপরীতে সিগনেচার কি উনি দিছিল? বোঝা গেল আমার নবী লিখতে পারতো, তাই নয়, নবী পড়তে পারতো। শুধু এটা শেষ নয়, রাসূলে পাক রমজানুল মুবারকে পুরো কোরআন জিবরিল আমিনকে প্রত্যেক বছর শোনাই। এই খানার ঘরের খানারে হাদিসগুলা দেখছে। এখন বলতে পারেন তাহলে নবী যদি পড়তে পারে, নবীর তো একজন শিক্ষক ছিল অবশ্যই, তিনি কে আমরা জানতে চাই। দুনিয়ার কোন ব্যক্তি নবীরে পড়াইছে? মুসলমান, দুনিয়ার কোন ব্যক্তির থেকে আল্লাহ নবীকে পাঠদান দেয় নাই, নবীকে আল্লাহ কোন ব্যক্তির মাধ্যমে শিক্ষা দেয় নাই। কেন? কারণ মৌলা আলী বলছেন মান তাআল্লামা হারফান ফাহুয়া মাওলাহু। পৃথিবীতে যদি কোনো ব্যক্তি আপনাকে একটা শব্দ শিখায়, একটা হরফ শিখায়, সে আপনার উস্তাদ। কিয়ামত পর্যন্ত তার মাকামটা আপনার এক ধাপ উপরে থাকবে, এক ধাপ উপরে থাকবে। সে আপনার মৌলা, সে আপনার মৌলা। এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়ার কোন ব্যক্তির কাছে নিয়ে গিয়ে শিক্ষা দিয়ায় নবীর ওপরে তাকে পাঠাই নাই। বিদায় আল্লাহ নিজে এলান দিচ্ছে তোর নবীকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ নিজে বলছে আর রহমান আল্লামাল কোরআন, নবীর শিক্ষক স্বয়ং আমি আল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ তাওসিয়াত মুস্তাকিম জিন্দাবাদ। আমার ভাইরা, এরপর রাসূলুল্লাহ আপনাকে কেমন কেমন শিক্ষা দিয়েছে? আপনার শিক্ষক আল্লাহ, এটা তো আল্লাহ বলেছে। কি কি বিষয় আপনি জানেন আমাদেরকে বলুন। কোরআন ডাক দিয়ে বলে আমাকে জিজ্ঞেস করো, কোরআন উত্তর দিচ্ছে, বলে আমি কোরআন বলছি ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। বলে নবীর সিনাতে যেই ইলম ছিল না দুনিয়ার জমিনের, ওই সব ইলম আল্লাহ নবীর সিনায় দিয়ে দিয়েছে।
নবী আপনার সিনার মধ্যে যখন সব চলে আসছে তখন আপনি কি কি ব্যাপার জানেন আমরা জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বলছেন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান আছে সব আল্লাহ আমার সিনাই দিয়ে দিয়েছে। তো সেই এলম নিয়ে ডাক দিয়েছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, সেই এলম পেয়ে ডাক দিয়েছেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আর আমি এলমের শহর, আমার আলী যার দরজা, আমি জ্ঞান বিজ্ঞান সমস্ত সবকিছুর মূল, আলী তার দরজা, যিনি সব এলমের মূল, তাকে আজকে নবী আলম্বী বলে নিরক্ষর বলে প্রমাণ করছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। তো বোঝা গেল যারা আমার নবীকে ছোট চোখে দেখবে জমিনবাসীদের চোখে তারা ছোট হয়ে যাবে, নবীর শান দিন দিন আল্লাহ বাড়িয়ে দিবে। কারণ আল্লাহ বলে যদিও বা তোমরা অপছন্দ করো কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার নবীর শান বাড়াবো, নবীর মান বাড়াবো, নবীর ইজ্জত বাড়াবো। কারণ নবীর ইজ্জত হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুম মোহাব্বতে দরুদে পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محبت درود پاک پڑھے اللہم سلم مولانا محمد وعلى آل سيدنا নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান মেহমানের আগমন, প্রধান অতিথির আগমন, পৌর মেয়রের আগমন, জনাব জহুরুল ইসলাম জহুর সাহেবের আগমন, সকলে মোহাব্বতে দরুদে পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, ওই নবীর ভালোবাসা কেমন আমাদের লাগা দরকার, কেমন ভাবে রাখা দরকার। হাদিসে পাকের মধ্যে আসে নবীজির একজন সাহাবী আল্লাহ নবীর কদমের মধ্যে চলে গেলেন। হাদিস কানা বুখারী মুসলিম উভয়ের মধ্যে আসে, যৌথ বর্ণনা মুত্তাফাকুন আলাইহি হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে 426 নং পৃষ্ঠার মধ্যে আসে। হযরত আনাস বলেন আল্লাহ নবীর কদমে একজন সাহাবী যাওয়ার পরে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আইনা মাতা'আসাব, নবী আমি জানতে চাই কিয়ামত কখন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই, ও নবী কিয়ামত কখন হবে আমি জানতে চাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে তোমার ধ্বংস অনিবার্য, তুমি ধ্বংস হয়ে যাও, কিয়ামত সম্পর্কে প্রশ্ন করো, জানতে চাও কি সামান প্রস্তুত করেছো, কি এমন আমল তোমার কাছে আছে, কি আমল সঞ্চয় করতে পেরেছো যে কিয়ামতের প্রশ্ন করছো আমি নবীকে। আল্লাহ নবীর গোলাম মাথা নিচু করলেন, লজ্জিত কণ্ঠস্বরে ডাক দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ নামাজ আমার কাছে তেমন নাই, রোজা আমার কাছে তেমন নাই, হজ যাকাত সাদকা ফিতরা আমার কাছে তেমন নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস আমি সাহাবীর ভিতরে আছে, বলে আমি অন্তর থেকে আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওইগুলো আমি পড়েছি, কবুল হয়েছে কিনা কোনো সন্দেহ আছে, কোনো গ্যারান্টি নাই। ইয়া রাসূলুল্লাহ কিন্তু একটা জিনিস আমার সন্দেহ নাই, কারণ জিনিসটা আমি অন্তর থেকে করেছি। বলে সেই জিনিসটা হচ্ছে যে আমি আল্লাহর জন্য আল্লাহ রাসূলকে ভালোবেসেছি, আমি জানের যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য এই একটা সামান ছাড়া আমার আর কোনো সামান নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বললেন সাহাবী শোনো, বলে তুমি আজকে যেটা বলেছো সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমি নবীর ঈলান ফরমান শোনো, কিয়ামতের মাঠে তুমি তার সাথেই থাকবে, দুনিয়াতে তুমি যাকে বেশি ভালোবাসতে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।
বোঝা গেল দুনিয়াতে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, কিয়ামতে, মিজানে, হাসরে, ফুলসিরাতে, নসরে তুমি তার সাথেই থাকবে। বর্ণনাকারী সাহাবী বলছেন, আল্লাহর নবী কথা বলার পরে আমরা এত বেশি খুশি হয়েছিলাম যে ইসলামে আসার পর থেকে এরকম খুশি আমরা আর কোনোদিন হয় নাই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। বর্ণনাকারী কি বলছেন, বলে এই কথা শুনে আমরা এত বেশি খুশি হয়েছি যে ইসলামে আমরা আসার পর থেকে এতদিন হায়াত কাটাইলাম, এত বছর হায়াত কাটাইলাম, কোনোদিন আমরা এত পরিমাণ খুশি হয় নাই যত পরিমাণ খুশি হয়েছি আল্লাহ নবীর ওই বাণী শুনে, যে বাণীতে আল্লাহ নবী নিজে এলান দিয়েছে যে তোমরা দুনিয়াতে যাকে অন্তর থেকে বেশি ভালোবাসো কিয়ামতে তার সাথেই থাকবে। তো সাহাবায়ে কেরাম তাদের এই ঈমানের বেনা এত মজবুত ছিল যে তাদের প্রত্যেকের ইয়াকিন ছিল আমরা অন্তরের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসি। আরে যার প্রমাণ দিয়েছে সাহাবায়ে কেরাম নবীর চেহারা দেখেছে, তো বদরের প্রান্তরে গিয়ে 14 জন সাহাবী গর্দান কুরবান করেছে, খবর হয় নাই। উহুদের ময়দানে 70 জন জীবন কুরবান করেছে, খবর হয় নাই। খায়বারে, খান্দকে, হুনাইনে, নয় তাবুকের যুদ্ধ একজন সাহাবী তীরবিদ্ধ হয়ে ইন্তেকাল করেছে। ও মুসলমান, খবর হয় নাই। খবর হবে কোত্থেকে? তারা তো মুস্তাফার চেহারা যেদিন দেখেছে সেদিন জীবন দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। তো মুস্তাফার চেহারাতে এতটা পরিমাণ আল্লাহ পাক নূর দিয়েছে, যেই নূর সাহাবায়ে কেরামদের চোখে পড়ে অন্তরে লেগে এত পরিমাণ প্রেমের সঞ্চার অন্তরে হয়েছে, যেই প্রেমের সাদকায় তারা জীবন কুরবান করেছে, তারপরও খবর হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন আশিক বলছে ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, আমার নবী সুন্দর। মনে রেখো, ইউসুফকে দেখেই মিশরের নারীরা, রমণীরা হাত কেটেছে লেবু কাটতে গিয়ে। আমার নবী সুন্দর, কেমন সুন্দর? বলে আমার নবীকে দেখে আরবের নওজোয়ানরা গর্দান কুরবান করে দিয়েছে, খবর হয় নাই। আর জুড়ে বলেন। তো মুসলমান সাহাবী ডাক দিয়ে বলে, সেদিন আমরা এত পরিমাণ খুশি হয়েছিলাম, ইসলাম কবুল করার পর থেকে এরকম খুশি কোনোদিন হয় নাই। কারণ তারা সবাই অন্তর থেকে আমার নবীকে বেশি ভালোবাসতো। তাদের কাছে জানের মায়া ছিল না, সম্পদের মায়া ছিল না। মুসলমান তারাই তো সাহাবী যারা নবীর একটি মাত্র ডাক শুনে আসো যখন বলে নবী ডাক দিয়েছে, তরবারি নাই, তারপর বদরের প্রান্তরে হাজির হয়ে গিয়েছে খালি হাতে। ঠিক কি না? ওদিকে সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে 1000 বাহিনী, প্রত্যেকের যুদ্ধের পোশাক আছে, হাতে তরবারি আছে। তারা যুদ্ধ করার জন্য পায়ে হেঁটে আসি নাই, তারা সে যোদ্ধানি, ঘোড়ানি, বরমণি, তরবারি নিয়ে, বল্লম নিয়ে, তীর নিয়ে, নেজানি। আর সাহাবায়ে কেরাম 313 জন, তরবারি ছিল মাত্র 2টা। কথা বলেন কয়টা? 2টা মাত্র তরবারি। ও মুসলমান, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী ডাক দিলেন, ইনখন দিলে ভালোবাসা একখানা মেসাল দিদি। আল্লাহ নবী ডাক দিলেন, তোমাদেরকে মারার জন্য নবীর বিরুদ্ধে 1000 সশস্ত্র বাহিনী এসেছে। বলে তোমরা কে কে যাবা? আমি রাসূল ডাক দিলাম। মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যিনি আমার নবীকে ভালোবাসে না, তিনি ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ আমি তো যাইতে পারবো না। আল্লাহ নবী বলে, কেন? তুমি তো বলেছো সিদ্দিক আকবর, এটা কি মুসলমান? আমি তার চেয়ে বড় মুসলমান। আরে তোমাকে এখন আমি ডাক দিলাম, প্রমাণ দেওয়ার টাইম এসেছে। তুমি বলছো আমার ঘর, বাড়ি, গরু, ছাগল ইত্যাদি ইত্যাদি। তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি চলে যাই, আমি যদি মরে যাই, যুদ্ধের ময়দান থেকে যদি আমি ফেরত না আসি, আমার স্ত্রীকে দেখবে কে? আমার ঘরওয়ালাদেরকে খাবার দিবে কে? এই যে আমার গৃহপালিত পশু পাখি আছে, এগুলাকে আমি মাঠে গেলে, ময়দানে গিয়ে যুদ্ধ করলে কে খাবার দিবে? ইয়া রাসূলুল্লাহ আমি যাইতে পারবো না, আমার এগুলার পরিচর্যা করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর সিদ্দিক আকবর বলে, মুসলমান কার কি আছে নিয়ে বেরো, যার কি শোনাই জীবনটা নিয়ে বের হও। বলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য জীবন দেওয়ার সঠিক টাইম চলে আসছে। মুসলমানগণ যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধে যাওয়ার জন্য কোনো বাহন নাই, নিজের পায়ে হেঁটে হেঁটে গিয়েছে। বাড়ির ভিতর যে যা পেয়েছে, কেউ খেজুর গাছের ডাল ভেঙে নিয়েছে, বলে আমরা কাফেরদের বিরুদ্ধে এটা নিয়ে লড়বো। জোরে বলেন। খেজুর গাছের আঠি। রাসূলের পাকের প্রতি কেমন মহব্বত ছিল। ও মুসলমান, ও নবীর গোলাম, যুদ্ধের ময়দানে সেই নিরস্ত্র সাহাবায়ে কেরাম অস্ত্রের মুখোমুখি হয়েছেন একমাত্র নবী প্রেমের খাতিরে। কথা বলেন ঠিক কি না? আর জোরে বলুন ঠিক কি না? এবার সেই সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতো আরেকটু ব্যাখ্যা। হাদিসে পাকের মধ্যে আসছে,
হযরতে উরওয়া ইবনে মাসউদ বলছে, হাদিসটা বুখারীতে আছে 2581 নং হাদিস। হযরতে উরওয়া ইবনে মাসউদ বলে হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহর নবীর কদমে কাফেরদের পক্ষ থেকে আমি গেলাম, যাওয়ার পর আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আমি অবাক হয়ে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের প্রেম আর ভালোবাসা দেখে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছে আমি দেখতে পাইলাম আল্লাহর নবীর সেই হুদায়বিয়ার প্রান্তরে নবীর সাথে 1400 মতান্তরে 1500 সাহাবায়ে কেরাম, এরা আমার নবীর জন্য এত দেওয়ানা ছিল বলে আমি এর আগে কাফেরদের প্রতিনিধি হয়ে বিভিন্ন রাজদরবারের মধ্যে গেলাম, নাজ্জাশীর দরবারে গেলাম, আমি কাইসার বাদশার কাছে গেলাম, কিসরা বাদশার কাছে গেলাম, আমি দেখি নাই। ওয়াল্লাহ, আল্লাহর কসম করে আমি উরওয়া বলছি, আল্লাহর নবীর গোলাম সাহাবায়ে কেরাম নবীকে যত মহব্বত করে আমি কোন প্রজা তাদের রাজাকে তো ভালোবাসতে দেখি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা! ইনতানা খামানু খামাতান, সাহাবী উরওয়া বলছেন কেমন ভালোবাসা! আল্লাহর নবী যখন নূরানি খুদ মোবারক দিত তো মোবারক ফালাতেন, সাহাবায়ে কেরাম হাত বসাই দিত যে আল্লাহর নবী আমার হাতের মধ্যে তুতু ফালাক। জুড়ে বলেন কেমন ভালোবাসা! উরওয়া ডাক দিয়ে বলে নবী যখন তুতু মোবারক ফেলতে যাইতো তখন ওই সাহাবায়ে কেরামদের সবাই আমার নবীকে ঘিরে ধরে দুই হাত প্রসারিত করে দিত। যে পেয়েছে মুখের মধ্যে মালিশ করেছে নবীর তুতু মোবারক, সিনার মধ্যে মালিশ করেছে, যে পেয়েছে তিনি তো মালিশ করেছে, যারা পায় নাই তারা তাদের হাত দিয়ে ওই নবীর তুতু মোবারক যেই 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 জায়গায় লাগিয়েছে সেখান থেকে হাত দিয়ে নিজেরা মালিশ করতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর তিনি বলছেন তিনি যখন ওযু করতেন, ও মুসলমান আমি দেখেছি আল্লাহর নবী যখন ওযু করতেন নবীর সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়ে যাইতো। ওযুর পানি নেওয়ার জন্য তারা হাতকে প্রসারিত করে দিত, তারা ভিড় জমে যাইতো, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হতো যে কাকে ডিঙ্গিয়ে কে নবীর ওযুর পানি নিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর তৃতীয় নাম্বার উনি বলছেন নবী যখন ইদা আমারাহুম, নবী যখন একটা নির্দেশ দিতেন সবাই মিলে প্রতিযোগিতা করতে নবীর নির্দেশটা পালন করার জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছে আমি এই রকম ভালোবাসা দুনিয়ার কাউকে করতে দেখি নাই। আমি বড় বড় রাজাদের কাছে গেলাম, নাজাশীর কাছে গেলাম, কিসরা বাদশার কাছে গেলাম, কায়সার বাদশার কাছে গেলাম, কিন্তু তাদের প্রজারা তাদেরকে এতটা ভালোবাসতে দেখি নাই যতটা ভালোবাসে নবীর গোলাম সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা আমরা নবীর মুহাব্বতে জশ্নে জুলুস করলে, ঈদ মিলাদ নবীর মাহফিল করলে দলিল কোজো, তাদেরকে আমরা একটা প্রশ্ন করতে চাই আজকের মাহফিল থেকে। সাহাবায়ে কেরাম নবীর তুতু শরীরে মালিশ করেছে, মুখে মালিশ করেছে, খেয়াল করবেন। সাহাবায়ে কেরাম নবীর তুতু মুখে মালিশ করেছে, সিরায় মালিশ করেছে, নবীর ওযুর পানি নিয়েছে, খেয়েছে, মালিশ করেছে, নবীর নির্দেশ পালন করার জন্য ছোটাছুটি করেছে। নির্দেশটা বাদ দিলাম, নির্দেশটা কোরআন হাদিসে আছে, কিন্তু সাহাবায়ে কেরাম নবীজির তুতু নিজের শরীরে মাসাজ করেছে। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম নবীর ওযুর পানি নিয়ে নিয়েছে, নবীর ঘাম নিয়ে নিয়েছে, নবীর প্রস্রাব খেয়েছে, নবীর রক্ত মোবারক খেয়েছে। তো ওয়াহাবীদের কাছে জানতে চাই, মিলাদুন নবীর দলিল যারা খুঁজো তাদের কাছে জানতে চাই, দেখি একটা দলিল দেখাও তো যে হাদিসে যেই আয়াতে বলা হয়েছে নবীর প্রস্রাব খাও, নবীর রক্ত খাও, নবীর ঘাম খাও, নবীর প্রস্রাব খাও, নবীর ওযুর পানি খাও, কোন হাদিসে আছে, কোন দলিলে আছে, কোন আয়াতে আছে? কোথাও নাই, কোথাও নাই। তাইলে এখন যদি বলা হয় সাহাবায়ে কেরাম তো তাইলে অন্যায় করে ফেলেছে, কোরআন সুন্নাহর মুখালিফ কাজ করে ফেলেছে, বলের সাথে সাথে ঈমান কি থাকবে? তাহলে সাহাবায়ে কেরাম কি জানতো না যে কোরআনে নবীর ঘামের কথা বলা নাই, কোরআনে নবীর ঘামকে নিতে বলে নাই, কোরআন নবীর প্রস্রাবকে খাইতে বলে নাই, কোরআনে নবীর রক্তকে খাইতে বলে নাই, কোরআন নবীর থুতুকে শরীরের মধ্যে মালিশ করতে বলে নাই? এটা তো কোরআনে নাই, যে এটা এরা জানে। এরপরও খাইলো কেন? এরপরে রক্ত পান করলো কেন? প্রস্রাব পান করলো কেন? থুতু নিল কেন? কারণ সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলছে যেখানে নবী সেখানে আবার কিসের ইসলাম, সেখানে আবার কিসের দলিল, সেখানে আবার কিসের কোরআন? আরে কোরআন তো নবীর কদম থেকে এক ফোঁটা ছড়ে পড়া ফুল, ঠিক কিনা বলেন? হাদিস তো নবী যা দিয়েছেন তা,
কোরআন তো নবী যা বলেছেন তা। তো নবী যেখানে, ইসলাম সেখানে, কোরআন সেখানে, আমরা সাহাবীরও সেখানে। তো নবীকে যার যেইভাবে ইচ্ছা ভালোবেসেছে, সেখানে আবার দলিলের দরকার কি? কারণ নবীই তো ইসলাম। ঠিক কিনা বলেন না? বোঝা গেল সাহাবায়ে কেরাম নবীর বেলায় ওয়াহাবিদের মতো কোরআন কুলি দেখে নাই আগে। মিলাদুন নবী করা যাবে না, জায়েজ আছে না? ওয়াহাবিদের মতো সাহাবায়ে কেরাম কোরআন কুলি নো চাইবা, ঠিক নেবে ঠিক। এইটার আরে ফসরাত দি আল্লাহ নবী হদ দেই জ ওয়া মাইমন আই নবী রাতে ফসরাত গজি দি ইনে কেনা ফালাই দ ইবা অদ্দক গিও ওয়া অদ্দক জনের ফদ দেহ দে এই ফসরাত উত্তুন মেশকাম্বরের সুগন্ধি বাইরে ইবাস তো করে বিসমিল্লাহ দোয়া হাইফেলাই এবার ফাত্রলে নবীর কদমে তাইছি। আর নবী তো অবা বেগিন দেখেন দুনিয়ার জমিনত আল্লাহ পাক আল্লাহর হাবিবের কতটুক পাওয়ার দি। আর নবী হাদিসে পাকাতে এলান দের হদা আল্লাহ এ আর সামনে পৃথিবী গান তুরি দুইজিনি আয় আর তো তালো সেন্ডিলে দে হির পৃথিবী এনে দিলে দে দি সুবহানাল্লাহ। তো দেশত নাই আর কেন বড় করি ফরম না। তা আমার নবী মদিনাওয়ালা ওই সাহাবী প্রস্তাব পেয়েছে, দেখেছে কি দেখে নাই? যদিও বা দূরে ছিল, যদিও বা মদিনার মধ্যে নবী ছিল, সাহাবী আরেক জায়গায় ছিল, কিন্তু প্রস্রাব আধা পথে খেয়ে ফেলেছে, নবী দেখেছে। তিনি এবার প্রস্রাবের বাটি নিয়ে আসছে। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মা আইমন, প্রস্রাব গুলা কি ফেলে দিয়েছো? সুবহানাল্লাহ। এই এত সাহাবী কি আর নাম মিছা কথা বলতে পারিব না? হতা আমরা পারিব না। এবার দিয়া রাসূলুল্লাহ খাই ফেলাই। সুবহানাল্লাহ। তা ইবা খাই ফেলাই ইয়ার নবী দোয়া করছে না করে খন্ডিল্লে দোয়া আয় নবী আত্তুলি দোয়া করলাম তোমার নসল দিয়ে কিয়ামত পর্যন্ত যারা এই ভিতরে তো খন্দিন অসুখ হইতো না আর একখানা বড় করি বড় না। তো এইটাই হজে তোমা এমনকি কোরআন খুলি দলিল তোয়া এরা হলো ফসরাত খাওয়া যাবে না যাবি হতা হন না দলিল তোয়া এরা হন। তো বোঝা গেলে নবীর বেলায় দলিলের দরকার। আরে নবী যেটা দিয়েছেন সেটাই দলিল জমিনে হয়েছে, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? নবীর ক্ষেত্রে আবার কিছু দলিল মিলাদুন নবী জায়েজ আছে না নাই, কোথায় আছে, কোরআন আছে কিনা, হাদিস আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তুমি কোন ধরনের মুসলমান? তারা বলে 500 বছর আগে মিলাদুন নবী ছিল না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। 500 বছর আগে মিলাদুন নবী ছিল, কিন্তু মিলাদুন নবীর বিরোধিতা ছিল না। 500 বছর আগে মিলাদুন নবী ছিল, কিন্তু মিলাদুন নবীর বিরোধিতা ছিল না। সর্বপ্রথম নবম হিজরিতে, হিজরি নবম শতকে সর্বপ্রথম মিলাদুন নবীর যে উৎসব আমেজ আছে সেটার বিরোধিতা করেছেন তাজউদ্দিন ফাকিহানি মালিকি। তাজউদ্দিন ফাকিহানি মালিকি উনি প্রথম, আজ থেকে 500 বছর আগে মিলাদুন নবীর প্রথম বিরোধিতা উনি করেছেন। কিন্তু সেই শতকের যিনি মুজাদ্দিদ ছিলেন, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। প্রত্যেক শতাব্দীর মাথায় আল্লাহ পাক যে মুজাদ্দিদকে পাঠান জমিনে দ্বীন ইসলামের সংস্কার কাজ করার জন্য, সেই নবম শতকে যেই ওই ধরনের মুজাদ্দিদের আগমন হয়েছে, সেই শেখ মুহাক্কিক দেহলভী আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রাহমা, উনি এবং ওনার সাথে ইমাম কাস্তালানি যিনি বুখারী শরা লিখেছেন, তিনি সহকারে যৌথভাবে মিলাদুন নবীর পক্ষে দলিল দিয়েছেন। বাবা আর একটু জোরে বলেন। তারা জায়েজ দিয়েছেন বলে মিলাদুন নবী উপলক্ষে হালাল যত ইন্তেজাম আছে সবগুলা বৈধ জায়েজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ প্যাকেজের আয়োজন করে, এটা কি জায়েজ হবে? আর কেউ যদি খাবার বিতরণ করে, জায়েজ আছে না নাই? কারণ এটা ইসলামের শ্রেষ্ঠ কাজ, খাবার দেয়া, ঠিক কি ঠিক না? এখন সেই বিরিয়ানি দিলে এদের সমস্যা, ঠিক কি ঠিক না? বলে আমরা কি বিরিয়ানি সুন্নি মানি বিরিয়ানি। আর এই জশ্নে জুলুসে দেখলাম কওমিদের কিছু বাচ্চা, এগুলো নবাগত বেয়াদব আর কি, এরা বিরিয়ানি নিয়ে স্লোগান দিচ্ছে। আমি যদি পাইতাম তাইলে হতো আর কি। যাই হোক, হাদাহুল্লাহ, দোয়া করছি আল্লাহ হেদায়েত দিক, আমিন পড়েন। হেদায়েত যদি কপালে না থাকে আল্লাহ ধ্বংস করে দিক, আমিন বলেন। কারণ নবীর বিরুদ্ধে গেলে কোনো শান্তি আছে, কোনো লাভ আছে, ফায়দা আছে না, ব্যর্থ জীবন। সার্থক হবে কখন? নবীকে চিনতে পারলে তখন। আল্লাহ নবীকে চেনার তৌফিক দান করুন, আমিন পড়েন। মুহাব্বতে দরুদে পাক পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর সকল ঈদের সেরা ঈদ হলো
পবিত্র ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আরে তুমি ইসলামের ধারকে বাহক, আরে তুমি ইসলামের ধারকে বাহক, আরে তুমি হইলা ইসলামের রবি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। কমিটি একটা রিকোয়েস্ট করেছেন, ইয়া রাসূল মোরা তোমায় ভালোবাসি। সুবহানাল্লাহ জুড়ে বলুন। তাহলে আমরা পড়তে চাই কি চাই না? এদের সভাপতির অনুরোধ আলমগীর, মাশাআল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, ঝন্ডা তেরা সায় নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি না, জাহান্নাম কে ডরি না। আরে যেদিন দিদার হবে আপনা, সেদিন হবে আমার, যেদিন দিদার হবে আপনার, সেদিন হবে আমার। ঈশ্বরী যদি শোনে তাকো আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, ঝন্ডা তেরা সায় নয় হে রাসূল, জাহান্নাম। अरे मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने ओ जान रसूलल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त नज़ाए आका दीदार अता करना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আমার ভাইয়েরা, আমাদের ইমাম আযম আবু হানিফা নোমান বিন সাবিত নবীর কেমন প্রেমিক ছিল, মদিনায় গেল, মক্কা শরীফ হজ করে তিনি মদিনার মধ্যে গেল। মুসলমান ওই সময় মদিনার মাটিতে ইমাম মালিক নামক যে জাত ছিল তিনি হায়াতে জিন্দেগিতে বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। ইমাম মালিক আছে, ইমাম আজম গেলেন, ইমাম মালিক ইমাম আজমকে রিসিভ করে নিলেন। আর ইমাম মালিক যার কথা বলছি তিনিও যেমন তেমন নবীর আশেক নয়, তিনি ওই নবীর আশেক যার বাড়ি মদিনায়। মদিনায় হওয়ার পরেও জীবনে হজ করেছে মাত্র একবার। কথা বলেন কয়বার?
ইমাম মালিককে প্রশ্ন করা হলো, হুজুর আমরা জানতে চাই মদিনার মানুষ মক্কা শরীফ এখান থেকে 250 মাইল দূরে, আপনি যে যাইতে পারেন যান না কেন? মাত্র 400 কিলোমিটার, হুজুর আপনি যান না কেন? বলে আমি যাচ্ছি না একটা কারণে, আমি চাই আমার ইন্তেকালটা মদিনায় হোক। আমি যদি হজ করতে গিয়ে সেখানে মারা যাই তাহলে আমার দাফন কাফনটা নবীর পাশে হবে না, মক্কাই করে দিবে, আমাকে মক্কার মানুষ ছাড়বে না। তো আল্লাহ যেহেতু হজ ফরজ করেছেন, সেই ফরজটা আদায় করার জন্য আমি জীবনে একবার গিয়েছি হজ করতে মক্কায়, সারা জীবন মদিনায় কাটিয়ে দিয়েছি। হায়াতে জিন্দেগিতে যেইভাবে নবীর পাশে আছি, কবরের জিন্দেগি তো সেইভাবে নবীর পাশে কাটাই দেওয়ার জন্য। ধরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর পাশে থেকে থেকে ইমাম মালিকি মাযহাব আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। মুসলমান ইমাম আজম গেলেন মদিনায়। ইমাম আজম মদিনার মধ্যে গেলেন, একটানা 10 দিন তিনি কাটাইলেন। 10 দিন যখন ফুরিয়ে গেল, ইমাম আজম ইমাম মালিককে ডাক দিয়ে বলে, ভাই ইমাম মালিক এদিকে আসো, আমি আর মদিনার মধ্যে থাকতে পারবো না, আমি মদিনা ছেড়ে চলে যাব মক্কায়। আমার ভাই আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব হচ্ছে না। ইমাম মালিক ডাক দিয়ে বলে, ভাইজান দুনিয়ার মানুষ মদিনার মধ্যে আসতে যাইতে চায় না, ঠিক কি না? আশিকরা মদিনামুখী, কথা বলেন ঠিক কি না? আমরা বলি, আরে তুমি মানলে মানো, না মানলে মনে মানো না, আশিকেরি আসলে জান্নাত সোনার মদিনা, ঠিক কি না? আরে এক সময় ছিল মদিনা অলক্ষণেরই ভূমি, নবীর কদম লেগে আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি, ঠিক কি না? তাই মদিনা মদিনা বলে হয়ে যায় ফানা, আশিকেরি আসলে জান্নাত সোনার মদিনা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমাম মালিক বলে, হুজুর দুনিয়ার মানুষ মদিনা আসলে আর যাইতে চায় না। নবীজি মদিনার ব্যাপারে ডাক দিয়ে বলেছে, বুখারীতে আসছে হাদিস, কেন আল্লাহুম্মা আয় আল্লাহ, আল্লাহুম্মা জাআল বিমাক্কাতা মিনাল বারাকাতি ইলাল মদিনা, আয় আল্লাহ পাক আমি রাসূল দোয়া করছি ওই মক্কার মধ্যে যেই বরকত তুমি দিয়েছো, আমি নবীর মদিনার মধ্যে তার ডবল বরকত দাও। সুবহানাল্লাহ রাজুলে সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, বুখারীর হাদিস, দুনিয়ার কেউ কি অস্বীকার করতে পারবে? বলে, আল্লাহ মক্কার মধ্যে যে বরকত দিয়েছো তার ডবল কোথায় দাও? মদিনায়। জোরে বলে না, কোথায় দাও? মদিনায়। মদিনা কেমন? রাসূলুল্লাহ ডাক দিয়ে বলছে, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আমার মিম্বর দুইয়ের মাঝখানে যা আছে সেটা জান্নাতের একটি বাগান, ঠিক কিনা বলেন? সেই মদিনা কেমন? নবীজি হাদিসের মধ্যে বলছেন, ঈমানের কাবা হচ্ছে মদিনা শরীফ, ইবাদতের কাবা হচ্ছে খানে কাবা, ইবাদতের কিবলা মসজিদুল হারাম খানে কাবা, আর রুহের কাবা হচ্ছে, দোয়ার কাবা হচ্ছে আরশ আজিম, আর ঈমানের কিবলা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য হাদিসে পাক আসছে, ঈমান নবীর থেকে বের হয়ে জমিন পুরো সাইর করে, সাপ যেমন ঘরের থেকে বের হয়ে সারাদিন ঘুরে সন্ধ্যায় আবার বাসায় ফিরে আসে, ঈমানও নবীজির থেকে বের হয়ে পুরো পৃথিবী সাইর করে কিয়ামতের আগে আগে নবীর কদমে মদিনায় চলে আসবে। তার মানে বোঝা গেল ঈমানের কাবা কোনটা? মদিনা শরীফ। আমার ভাইয়েরা, ইমাম মালিক বলে, হুজুর দুনিয়ার মানুষ মদিনা আসলে যাইতে চায় না, আপনি মদিনার মধ্যে আসছেন চলে যাইতে চাচ্ছেন, এটা আমি বুঝতে পারলাম না। ইমাম আজম ডাক দিয়ে বলে, ভাই আমি তো আর পারছি না। বলে, কি রকম আমার জানান? ইমাম আজম ডাক দিয়ে বলে, ভাই মদিনার মধ্যে আসলাম প্রথম দিন হাজত সারার জন্য, আমি মদিনার একটু দূরে গেলাম, দেখবেন মদিনা শরীফ হাজত সারার মতো স্থান যা আছে সব আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে। কিসের নিচে? যারা মদিনার মধ্যে গিয়েছেন হজ করতে, এখানে হাত সারার মতো যত টয়লেট আছে সবগুলো আন্ডারগ্রাউন্ডে, মাটির নিচে। কারণ কি? কারণ বলে মদিনার মাটিতে তো স্বয়ং নবীজির রওজা মোবারক আছে। তো কোন রওজা জানেন? 4 মাযহাবের ইমাম একমত হয়েছেন, ইন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু মিন আরশিল মুআল্লা। নবীর রওজার দাম কাবার চেয়ে দামি, কাবার চেয়ে বেশি, আরশ আজিমের চেয়ে বেশি। আর জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম আজম বলে, ভাই
আমি মদিনার ওপরে চলে গেলাম হাত ছাড়ার জন্য। আমি যখন মাটির উপর বসে গেলাম, আমি যেই মাত্র আমার প্রয়োজন সারবো, হাজত সারবো, ওই টাইমের মধ্যে মদিনার মাটি ডাক দিয়ে বলে, ইমাম আজম শোনো, আরে তুমি কোন মাটির উপর বসে প্রস্রাব পায়খানা করছো? যেই মাটির উপরে মুস্তাফার কদম মুবারক পড়েছে। ইমাম আজম ডাক দিয়ে বলে, ও ভাই ইমাম মালিক, মাটি যখন আমার সাথে কথা বলে ফেলেছে, আমি এবার আমার বিবেককে প্রশ্ন করতে লাগলাম, ও ইমাম মালিক, এই মাটির মর্যাদা তো তোমার চেয়ে কোটি গুণ বেশি। যেই মাটির ওপর স্বয়ং মুস্তাফার কদম মুবারক পড়েছে, যে কদম আর সের উপর পড়ার কারণে আর দামি হয়েছে, ওই কদম মদিনার মাটির অলিতে গলিতে, নগরে বন্দরে গ্রামে গঞ্জে, পাথরে পাথরে যেই নবীর কদম লেগেছে, ওই মাটির মর্যাদা, ওই পাথরের মর্যাদা আমি ইমাম আজমের চেয়ে কোটি গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আরো দূরে গেলাম, পরের দিন আরো দূরে গেলাম হাজত ছাড়ার জন্য। দেখি একই কথা, মাটি আবার আমার সাথে কথা বলতেছি, ইমাম আজম কোন মাটির উপর হাজত ছাড়ো? যে মাটির উপর মুস্তাফার কদম লেগেছে। পরের দিন আরো দূরে গেলাম, আজকে 10টা দিন হয়ে গেছে আমি হাজত ছাড়তে পারি। বলে পানি দিয়ে কোন রকম একটু জিব্বাটা ভিজাই তৃষ্ণা নিবারণের জন্য। পানি কাটছি না, আমাকে প্রস্রাব করতে হবে এই জন্য। তো ভাই আমি তো মানুষ, আমি 10 দিন হাজত ছাড়ি না, আমি কেমনে পারবো? বিদায় আমি পারছি না, আমি চলে যাচ্ছি। তো বোঝা গেল ইমাম আজমের অন্তরে কতটা নবীর প্রেম আর ভালোবাসা ছিল, যেই প্রেম আর ভালোবাসার খাতিরে মদিনার মাটিতে কোনোদিন তিনি প্রস্রাব পায়খানা পর্যন্ত করে নাই। ইমাম মালিকের অন্তরে কত প্রেম আর ভালোবাসা ছিল, যিনি সারা জীবন মদিনা শরীফ কাটিয়েছে, কোনোদিন স্যান্ডেল পায়ে দেই নাই, কোনোদিন স্যান্ডেল পায়ে। আহা, কেমন নবীর প্রেমিক ছিল জানেন? যিনি নবীর সম্মানার্থে মদিনার উপর কোনোদিন স্যান্ডেল দিয়ে হাঁটে নাই। কিন্তু আমাদের দেশে অনেক ঘাজি আছে, মদিনার উপর যাই বড় জুতা ভরে হাঁটার দেন দিল্লা আদি সাহেব আসলে নাই। অথচ হেরেমের ভিতর টাইলস গুলা এয়ার কন্ডিশন এমন ভাবে বানানো হয়েছে যে টাইলস এমন প্রসেসে বানানো হয়েছে, একটা পাথর কেটে ওই টাইলসে সূর্যের আলো পড়লে গরম হবে না, লিকুইড থাকবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মক্কা শরীফের টাইলস গুলো সেম, মদিনার টাইলসও সেম। এরপর আমাদের দেশের একদল হাজি, কিন্তু মদিনায় মক্কার চেয়ে সবচেয়ে বেশি গরম পড়ে, উত্তপ্ত বেশি ওই এলাকা। কিন্তু হেরেমের বাইরে ওই গরম আছে, ভিতরে নাই, কারণ ওপরে ছাতার ব্যবস্থা, নিচে লিকুইডের ব্যবস্থা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এরপর একদল না বুঝে স্যান্ডেল দিয়ে দৌড়াদৌড়ি করে মদিনার মাটিতে অলিতে গলিতে আসলে নাই। আল্লাহ তাদেরকে আদব কায়দা সহকারে মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন। আরেকটা জুড়ে বলেন। আমার ভাইরা, বোঝা গেল যুগে যুগে যারা এক কোথায় দামি হয়েছেন, প্রত্যেকের অন্তরে নবীজির প্রেম ছিল। বলেন না নবীজি কেমন প্রেম ছিল আলা হযরতের অন্তরে। তিনি কাবাতে গেলেন, কাবা শরীফে গেলেন, হজ আদায় করলেন। হজ করে মদিনায় যেই মাত্র যাবে, কাবার থেকে আওয়াজ আসতেছে, কাবা বলছে, আল্লাহ হযরত এইভাবে বলছেন, সেই উদ্ধৃতি এইভাবে দিয়েছেন, ঘর সে সুন তো রেজা, কাবা সে আতি হে সদা, মেরে आंखों से प्यारे का रोजा देख। সুবহানাল্লাহ। বলে খানে কাবা আলা হযরতকে ডেকে বলতেছে, এই ইমাম আহমদ রেজা, মদিনায় যাচ্ছ, তুমি মনে মনে ভাবতেছো তুমি নবীর সবচেয়ে বড় প্রেমিক। তুমি বোধহয় জানো না আমি কাবা তোমার চেয়ে আরো বড় নবীর দেওয়ানা। সুবহানাল্লাহ জোরে বলেন না। তুমি কাবা, তুমি আলা হযরতের চেয়ে আমি কাবা আরো বেশি নবীকে ভালোবাসি। তো বলে আমি বলছি তুমি আহমদ রেজা তোমার চোখগুলা খুলে রেখে দাও, আমি কাবার চোখগুলা পড়ে নাও, তুমি আমার চোখ দিয়ে আমার মাহবুব নবীর জিয়ারত করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আবার মদিনা চলে গেলেন, যাওয়ার পর নবীর জিয়ারত করতে লাগলেন। নবীজির জিয়ারত করার পরে তিনি একের পর এক কাসিদা নাত পরে পরে আমার নবীকে ডাকতেছেন। আমার নবীর উপর একের পর এক তিনি ডাক দিয়ে দিয়ে আমার নবীর উপর কাসিদা পাঠ করতে লাগলেন। ও মুসলমান, তিনি একটার পর একটা নাত রাসূল লিখে, সবসে আওলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा। একের পর এক লিখতে আছে, চমক তুঝসে পাতে हैं सब पाने वाले,
मेरा दिल भी चमका दे चमकाने वाले कर पर एक लिखते आचे अर्श है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की जुरे बोले सुभान একের পর এক লিখে আর নবীরে শোনায় দেখে আমার নবী উত্তর দিচ্ছে না আমার নবী আলা হযরতকে দিদার দেয় না আলা হযরত লিখতে 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 এক পর্যায়ে এমন একটা নাত লিখতেলেন এমন একটা নাত রাসূল তিনি লিখতে লাগলেন যেই নাটটা এইভাবে ছিল পরিবসবে নজার ফিরতে হ্যায় तेरे दिन बहार फिरते हैं बोली ना सुभान এরপর লিখি তারপর নবী দেখা দেয় না মুসলমান আবার আলা হযরত লাস্টে এমন একটি লাইন লিখে ফেললেন যেই লাইনের মধ্যে এইভাবে নিজেকে নিজে নবীর দরবারের কুকুর বলে সম্বোধন করেছেন নিজেকে কিভাবে দেখেন তিনি বলছেন अरे कोई क्यों पहुंचे तेरी बात तेरे कोई क्यों पहुंचे तेरी बात तेरे तुझसे कुत्ते हजार फिरते हैं तुझसे शैदाजार फिरते हैं बोली ना सुभान अल्लाह আমার ভাইরা আলা হযরত লাস্ট লিখতে লাগলেন এ আহমদ রেজা কি এমন যোগ্যতা তোমার কাছে আছে আল্লাহর নবী কি যোগ্যতার ভিত্তিতে তোমাকে দিদার দিবে আল্লাহর নবীর দিদার পাওয়ার কি এমন যোগ্যতা তোমার ভিতর আছে আরে তুমি চোখ খুলে দেখো তোমার মতো হাজার কুকুর মুস্তাফার উলিতে গলিতে মদিনার উলিতে গলিতে ঘুরতেছে আর ঘুরতেছে সুবহানাল্লাহ তো আলা হযরত যখন নবীর প্রেমে নিজেকে কুকুর বলে সম্বোধন করেছেন সঙ্গে সঙ্গে আমার নবী আর থাকতে পারে নাই দিদার এবং দর্শন দিয়ে ফেলেছেন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এবার নবীকে যখন দেখে ফেললেন আলা হযরত এবার আবার কসিদা লিখতেছে তু জিন্দা হে বান্দা ওয়াহাবিরা বলে নবী মোরা আলা হযরত বলছে আমি শুধু জিন্দা এটা বলবো না আমি বলবো তু জিন্দা হে ওয়াল্লাহ আল্লাহর কসম আমার নবী জিন্দা কারণ তোমরা না দেখলেও আমি কিন্তু দেখে ফেলেছি নবী আমাকে জিসমানি ভাবে সরাসরি কি দিয়েছেন দেখা দিয়েছেন কথা বলেন কি দিয়েছেন তাইলে নবী যদি মারা যাইতো রওজা থেকে ওঠার ক্ষমতা রাখতো সশরীরে আসতে পারতো স্বপ্ন যুগে হলে এক কথা স্বপ্ন যুগে শরীরের দরকার নাই স্বপ্ন যুগে আমরাও আলাম আরওয়াতে চলে যাই স্বপ্ন যুগে আমরা মদিনা শরীফ সাইর করি স্বপ্ন যুগে আমরা আমেরিকা চলে যাই স্বপ্ন যুগে আমরা পৃথিবী সাইর করি কিন্তু জিসমানি ভাবে যাওয়া তো সম্ভব তা আমার নবী আলা হযরত কি স্বপ্ন যুগে দিয়েছেন না ডাইরেক্ট দিয়েছেন দিদার ডাইরেক্ট দিয়েছেন আল্লাহ নবীকে চেনার তৌফিক দান করুন যারা বলে নবী মরনে কি বাদ মাটি সে মিলকর ফানা হুয়া আল্লাহ নবীকে তাদের চোখে চেনার তৌফিক দান করো কারণ ওই চোখ অন্ধ যেই চোখে নবী চিনতে পারে নাই সেই চোখ তাকার পরও না তাকার সমান কথা বলেন ঠিক কি না আল্লাহ নবীকে চেনার তৌফিক দান করুক আমিন আসুন সকলে মুহাব্বতে দরুদে পাক পড়ি আল্লাহুম্মা সাল্লি ভাইজান আসছে মোদ্দারা চলে আসে মোদ্দার পাড়া আচ্ছা ঠিক আছে আসার পর ডাইরেক্ট মঞ্চে নিয়ে আসবেন মুহাব্বতে দরুদে পাক পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইরা সাহাবী রাসূল সিদ্দিক আকবর দুনিয়ার জমিনে এমন একটা মাকাম পেয়েছে যে মাকাম আল্লাহর নবীদের পরে উম্মতের ভিতর কেউ পায় নাই যার ব্যাপারে হাদিসের মধ্যে বলা হয়েছে আফদালুন নাস বাদাল আম্বিয়া নবীদের পরে উম্মতের ভিতরে যিনি প্রথম স্থানে আছে তিনার নাম আবু বকর তিনার নাম কি ও সিদ্দিক আকবর কি এমন আমল করেছেন মাত্র 25 বছরের ইসলামের জিন্দেগি আমাদের দেশে এমন ব্যক্তি আছে 100 বছর ইসলাম ধর্মের মধ্যে হায়াত কাটিয়েছে আছে না নাই এমনও বন্ধা আছে 150 বছর না লাগাতার নামাজ পড়েছে
এমনও বান্দা আছে 100 বছর লাগাতার রোজা রেখেছে, এমনও বান্দা আছে 100 হজ করে, যা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? কিন্তু আমার দেশের ব্যক্তিবর্গদের 100 বছরের আমল কত বছর করেছে? এত বছর আমল করার পর তারা শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ স্বীকৃতি দেয় নাই, নবী স্বীকৃতি দেয় নাই। আল্লাহর কোরআন বলে না 100 বছর যে রোজা রাখবে সেই উম্মতের ভিতরে শ্রেষ্ঠ, এটা আল্লাহ বলে। আমার নবীও বলে নাই যে 100 বছর যে লাগাতার নামাজ রোজা রাখতে পারবা তিনি শ্রেষ্ঠ, এটা বলে নাই। সিদ্দিক আকবরকে বলে দিয়েছেন শ্রেষ্ঠ আফদালুন নাস বা'দাল আম্বিয়া, তিনি আবু বকর সিদ্দিক মাত্র 25 বছর ইসলামের জিন্দেগি। আমরা জানতে চাই নামাজ রোজা হজ যাকাত সাদকা ফিতরা কেমন ছিল? বলে নামাজ রোজা হজ যাকাত ফিতরার কথা বাদ দাও, নবীর কথা জিজ্ঞেস করো। কারণ আফদালুন নাস বা'দাল আম্বিয়া হতে নামাজ লাগে না, রোজা লাগে না, হজ যাকাত সাদকা ফিতরা লাগে না, নবী লাগে, নবীর প্রেম লাগে, নবীর ভালোবাসা লাগে। নবীর ভালোবাসা এমন একটা নিয়ামত, যেই নিয়ামতে 1 টাকা দান করলে কোটি টাকা দানের সওয়াব পাওয়া যায়। যেই ভালোবাসায় 1 টাকা দান করলে, যে ভালোবাসায় একটা সিজদা দিলে সঙ্গে সঙ্গে কবুল, 1 টাকা দান করলে সঙ্গে সঙ্গে কবুল। যেই ভালোবাসায় একজন মানুষের উপকার করলেও সঙ্গে সঙ্গে কবুল। মুসলমান সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, আমার কাছে নামাজ তেমন নাই, রোজা তেমন নাই, হজ যাকাত সাদকা ফিতরা তেমন নাই, এগুলা সবগুলার কথা আমি বলবো না, আমি বলবো শুধুমাত্র নবীর প্রেমের কথা। কারণ আমি অন্তর থেকে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবেসেছি। কেমন ভালোবেসেছেন জানেন? ইন্তেকালের আগে যার ভেতর থেকে পোড়া পোড়া গন্ধ আসতেছে। কি গন্ধ? জিজ্ঞেস করা হলো আবু বকর সিদ্দিক, এটা কিসের গন্ধ আসতেছে? কাবাবের মতো। যখন কাবাবকে একদম পুড়ে ফেলানো হয়, তো পোড়ানোর পরে যে গন্ধটা আসে, সেইভাবে আপনার ভেতর থেকে গন্ধ আসে। কি কারণ? বলেন নবীর ইন্তেকালের পর থেকে নবীকে না দেখতে না দেখতে নবীজির প্রেমে ঝরে পড়ে ছাই ছাই হয়ে গিয়েছি। ইভেন কি আমার শরীরের অভ্যন্তরীণ যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে সবগুলা জ্বলে পড়ে ছাই ছাই হয়ে গিয়েছে। আরেকটু জোরে বলেন না। বলে সেই পোড়া গন্ধগুলা আসতেছে। ওই ধরনের প্রেমিক ছিলেন সিদ্দিক আকবর। ফন্ডিলে প্রেমিক হইতে পারেননি, জীবনে মুস্তাফা হয়ে দে সিদ্দিক আকবর হিজরত করছু। আরেক বর্ণনার মধ্যে দান নবী ন হয় আল্লাহ স্বপ্ন যুগে দেখায় দিয়ে দে অজ্ঞ তারাকা মক্কাতুন মদিনার কেজার ইবে রুয়াতি আরব সূরা তার আওজার বই। তো সিদ্দিক আকবর এই স্বপ্নের ব্যাখ্যা গান যেতে জাহেদ ওলার হাসে যায় জানতে চাই, পাদ্রী ওলার হাসে যাইতে জানতে চাই, স্বপ্নের ব্যাখ্যা যারা দিতে যারা হাসে যাইতে জানতে চাই, তারা হদ্দের নবী ও ছেড়ে হিজরত করিব। তুই সিদ্দিক আকবর নবীর রুয়াতি তাইবা ইয়েন আল্লাহ তোমার দেখায় দিয়ে দেখে না বড় করি হরফ না সুবহান। আমার ভাইরা, সিদ্দিক আকবর বলছেন ওই দৃশ্য দেখানোর পর থেকে আমি বিছানার সাথে আমার ফিটার লাগাই নাই। আমি দরজার পাশে সারা রাত দাঁড়াই থাকতাম। কোথায়? পিঠ দরজার সাথে দিয়ে, যেন নবী আসে ডাক দেওয়ার সাথে সাথে যেন আমি বলতে পারি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। হিজরতের রাত চলে আসলো। আসার পরে নবীজি বের হচ্ছেন, কাফেররা ঘিরে ধরেছেন। আল্লাহ বলে, রাসূল আপনি এক মুষ্টি মাটি নেন, মাটি নিয়ে তাদের দিকে নিক্ষেপ করুন। নিক্ষেপ করলেন। কোরআন ডাক দিয়ে বলছে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। রাসূল আমি দেওয়াল বানাই দিলাম, তাদেরকে প্যাকেট করে ফেললাম, সামনেও দেওয়াল পিছনেও দেওয়াল, তারা আপনাকে দেখবে না, মাঝখানে রাস্তা করে দিলাম, আপনি ওই রাস্তা দিয়ে বের হয়ে যান। আমার নবী তাদের সামনে দিয়ে গেল, তারা নিজের চোখ থাকার পরও দেখতে পারে নাই। তো বোঝা গেল এখান থেকে একটা মাসালা, দুশ্মনের রাসূল যারা আছে এরা চোখ থাকার বড় অন্ধ। এরা চোখ থাকার পরেও যারা নবীর বিরুদ্ধে গুলা, মূসা নবীর আমলেও ফেরাউন নীল নদের মধ্যে নেমে গিয়েছেন রাস্তা দেখে। আবার ভাইয়েরা, পরবর্তীতে আল্লাহ সেই নীল নদের রাস্তায় আল্লাহ তাদেরকে ডুবিয়ে মেরেছেন। ঠিক কি ঠিক না? তারা নিজেরাও জানে সেখানে গেলে মারা যাবে, এরপরও চোখ থাকতে অন্ধ। যদিও আমরা পেয়েছি জিবরাইল আমিন একটা ঘুড়ি পাঠাই ওই ফেরাউনের ঘোড়ার ইশারা দিয়েছে, ইত্যাদি ইত্যাদির মাধ্যমে তাদেরকে নীল নদের মধ্যে নামাইছে। এগুলা হচ্ছে কিতাবের কথা, কিন্তু ঈমানের কথা কি জানেন? বলে আসলে ফেরাউন বাহিনীর সবার চোখ ছিল অন্ধ, কারণ তারা ওই চোখ দিয়ে মুসা করিমুল্লাহকে চিনতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? দুশমনের রাসূল যারা আছে এরা বোঝা গেল চোখ থাকতে অন্ধ। আমার ভাইরা, সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবার ওনার ঘরে আমার নবী কাফেরদেরকে ডিঙ্গিয়ে চলে আসতেন। আসার পরে একটা টোকা দিলেন। কয় টোকা? এক টোকা দিতে দেরি, এখনো বলে নাই সিদ্দিক আকবর, এটা বলে নাই। টোকা পড়তে দেরি, তিনি বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। টোকা দিতে দেরি, বলছেন কি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী তার গৃহে প্রবেশ করলেন, ডাক দিয়ে বলছে সিদ্দিক আকবর, টোকা দিলাম একটা, এখনো বলি নাই আবু বকর আছো, এটা বলি নাই। আবু বকর কোথায়, এটা বলি নাই। আবু বকর ঘুম থেকে উঠো, এটাও বলি নাই। টোকা দেওয়ার সাথে সাথে রিপ্লে, নক করার সাথে সাথে রিপ্লে কেমন সম্ভব? বলি ইয়া রাসূলুল্লাহ, এটা তো ওই সিদ্দিক আকবর, যে সিদ্দিক আকবর হিজরতের ইশারা পাওয়ার পর থেকেই বিছনার সাজার পিঠ লাগায় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ।